So my dear students and all the viewers যারা অলরেডি জয়েন করে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি সালাম দিয়েছে রাজিন সালে। রাজিন সালে কেমন আছো? গতকাল ছিল পলাশ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। দিলরুবা সালাম দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের ফ্রম নোয়াখালী গভর্নমেন্ট গার্লস কলেজ দিশা, থ্যাংক ইউ। তারপরে অনাসিস রহমান, ভেরি গুড। রাজিন সালে ওকে মেনশন করেছে। তৃষা সালাম দিয়েছে। আমাদের সাথে কি বলে সাথে আছে হচ্ছে আমাদের রাফা, পলাশ, তারপরে হচ্ছে মারজাহান। ওকে, সো তোমরা অনেকেই জয়েন করছো, আমি তোমাদের নামগুলো ডাকবো। আমি পলাশ, তারাইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কিশোরগঞ্জ থেকে কি বলে শিমুল খান পলাশ, থ্যাংক ইউ ফর জয়নিং। সো গাইস, তোমরা জানো যে গতকাল আমরা অলরেডি একটি ক্লাস নিয়েছি and you told that that was very effective for I mean your admission test, right? So আমি বেসিক্যালি আমার এই নির্ঝর এডুকেশন এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য একেবারে সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার প্রতিষ্ঠান তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশ লাইভ ক্লাস 2020 আয়োজন করেছি। দেখতেই পাচ্ছ, পাওয়ার্ড বাই নির্ঝর এডুকেশন অ্যান্ড I'll be conducting all the classes, right? তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছে, কে কোন কলেজ, বা যেটা হচ্ছে যে তোমরা কে কোথায় ভর্তি হতে চাও, এগুলো আমাকে তথ্য দিয়ে আমাকে জাস্ট ইনফর্ম করতে পারো। That will be very good because I'll be reading all the comments that you are making now. Okay, so as usual, I told you that yesterday we did a fantastic class. And today, inshallah, this is going to be another, amazing session for you all. Amazing in the sense, in the sense of effectivity, right? Okay. So, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে সবাই একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে দিবা, মেনশন দিবা ফ্রেন্ডদেরকে, যাতে আমরা কি করতে পারি, মিলে ঝিলে সবাই কাজটা করতে পারি। সো আমি শুরু করব 1 থেকে 2 মিনিটের মধ্যে, বাট আমাকে এখন একটু শেয়ার করার সুযোগ দাও। আমি আমার গ্রুপ যে নির্ঝর আইএলস নির্ঝর এডুকেশন, দেন আইএলস প্ল্যাটফর্ম সিলেট, এগুলোতে একটু শেয়ার দিয়ে নিই আমার টাইমলাইন সহ। হ্যাঁ, ওকে, তোমরা একটু আমার সাথে এখন শেয়ার দাও, দেন আমরা স্টার্ট করবো। আজকে অনেক মজার মজার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, শেয়ার দিলে কপি চলে আসে কেন? ওকে, সো mention your friends and share this live class with your friends as well and everyone you know. আর একটা কথা বলে রাখি, এটা শুধু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যারা, তাদেরই না, বরং তোমার বাস্তব জীবনের যত ইংরেজি আছে সব ইংরেজিকে অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য এই ক্লাসের বিকল্প কিছু নেই। ওকে, সো জাস্ট আই এম গোনা ডু ইট। এখান থেকে কি শেয়ার দেয় না? এখান থেকে গতকাল দিয়েছি তো। এটা কি নির্ঝর নামে দাও, আমার ফেসবুক আইডি নামে দিয়ে দাও। এটা মনে হয় এই নামে আছে, যেন শেয়ার হবে না এখান থেকে। ওকে গাইস, সো আমরা এখন শুরু করবো। হ্যাঁ, সবগুলোতে শেয়ার দিয়ে দাও, টাইমলাইন। ওকে, সো আজকের এই লাইভটি বেসিক্যালি আমার পেজ সিরাজুমুনি নির্ঝর এবং আমার আরেকটা পেজ নির্ঝর এডুকেশন, এই দুটোর সাথে একসাথে কম্বাইন্ডলি হচ্ছে, রাইট? সো তোমরা গত ক্লাস আমি কমেন্টগুলো দেখেছিলাম, যে আমি দেখলাম যে না, তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো। সো দ্যাট ইজ ভেরি গুড, বিকজ teaching grammar is very tough job because we tend to know a lot of definitions and a lot of rules. So আমি যেটা করি সবসময়, যে রুল না বলে বা ডেফিনিশন না বলে গ্রামারটাকে কত সহজে আসলে টেকনিক্যালি শিখিয়ে দেওয়া যায়। গত ক্লাসে বলছিলাম যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমাকে সব রুল টুল মুখস্থ করলে হবে না, তোমাকে টেকনিক অবলম্বন করে কি করতে হবে, তোমাকে এই বিষয়গুলোকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। আদারওয়াইজ তুমি যেখানে শত শত স্টুডেন্টের কম্পিটেন্ট, হাজার হাজার স্টুডেন্ট তোমার কম্পিটেন্ট একটা সিটের জন্য, সো ডেফিনেটলি তাদেরকে হারানোর জন্য তোমার অবশ্যই কৌশল থাকা দরকার। হ্যাঁ, আর সেই কৌশলগুলো শেখানোর জন্যই তোমাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে, চ্যালেঞ্জিং সাবজেক্ট ইংরেজি,
আর আই থিঙ্ক তোমরা যদি আমার সাথে থাকো তাহলে এটা by this time actually this is going to be very okay and going to be very fruitful to you all, and I believe is going to help you a lot as well. Okay, so now let's get started. আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। দেখি আজকে তোমাদের জন্য কি কি আছে। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি শিখবো গ্রামার চ্যালেঞ্জ অ্যান্ড ভোকাবুলারি। বেসিক্যালি তোমরা জানো যে অ্যাডমিশন টেস্টে যদি আমরা গ্রামার ভোকাবুলারি কথা চিন্তা করি তাহলে কিন্তু এই বিষয়গুলোই কি বেশি আসে, হ্যাঁ, যে গ্রামার চ্যালেঞ্জ অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার থেকে অনেক কোয়েশ্চেন আসে, সেন্টেন্স কারেকশন, তারপরে সব হচ্ছে ভোকাবুলারি, আর বাকিটা হচ্ছে তোমাদের কিছু রিটেন আছে, প্যারাগ্রাফ লিখতে হয়, তারপরে সামটাইমস প্যাসেজ সলভ করতে হয়, যদিও এখন প্যাসেজগুলো খুব একটা নাই অ্যাপার্ট ফ্রম এই ইউনিট অফ ঢাকা ইউনিভার্সিটি। তো আমরা সবকিছু কি করবো এই ক্লাসের মাধ্যমে কভার করবো ইনশাল্লাহ। দেখি তোমরা এখন কারা কারা আছো ক্লাসে। যা দেখতে পাচ্ছি অনেকেই ওকে 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 ওকে। তো চলো আমরা আমাদের আজকের সেশনে স্টার্ট করে দেই। তোমরা যারা আছো গ্রামার চ্যালেঞ্জ অ্যান্ড ভোকাবুলারি, তো ফার্স্ট অফ অল গত ক্লাসের মতো আমরা যে কাজটা করব যে তোমাদেরকে প্রথমে আমি চারটা অপশন দেব, তোমরা সঠিক অপশনটা বেছে নিবে অ্যান্ড দেন আমি তোমাদেরকে সঠিক উত্তর দেব। যারা বিজয়ী হবে তাদেরকে কনগ্রাচুলেট করব অ্যান্ড তারপরে তোমাদেরকে ওই আনসারটা কেন ধরো বি হলো, কেন সি হলো না, কেন ডি হলো না, কেন এই হলো না, এই এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, সো দ্যাট পরবর্তীতে সেম জিনিসটা পেলে তুমি কখনো ভুল আর না করো। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। আর ব্যক্তি জীবনে যেন তোমার গ্রামারগুলো কি হয় সবসময় ঠিকঠাক থাকে। আর আমরা যে ভোকাবুলারিগুলো শিখবো এই ভোকাবুলারিগুলো ফ্যান্টাস্টিক ভোকাবুলারি আউটসাইড। এই ভোকাবুলারিগুলো তোমরা দেখবা যে তোমাদের লাইফে প্রচুর কাজে লাগবে। তোমরা জিম্যাট, জিআরই, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেখানেই যাও এই ভোকাবুলারিগুলো অবশ্যই তোমাদের লাইফে অনেক কাজে লাগবে। তো তোমরা যে আইএলটিএস পরীক্ষা দিবা, যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, এই ভোকাবুলারিগুলো রাইটিং এ লিখতে পারলে, স্পিকিং এ বলতে পারলে ব্যান্ড স্কোরটা আরো বেশি একেবারে কি বেড়ে যাবে। হ্যাঁ, ওকে। সো দেখি ফার্স্ট চ্যালেঞ্জ আমাদের জন্য কি আছে। প্রথম হচ্ছে আমাদের জন্য কি গ্রামার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? গ্রামার চ্যালেঞ্জ। সো লেটস গেট দ্য ফার্স্ট চ্যালেঞ্জ, ফেস দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। কি আছে আমাদের গ্রামার চ্যালেঞ্জে তোমরা সবাই খেয়াল করো। এখানে চুজ দ্য কারেক্ট অপশন। তাহলে অপশনটা কি? লেট মি গিভ ইউ, হ্যাঁ। সো আমরা দেখলাম যে বাই দ্য টাইম সামি অ্যারাইভস, বাই দ্য টাইম সামি অ্যারাইভস, তারপর একটা গ্যাপ আছে, কিছু একটা হবে, খেয়াল করো। বাই দ্য টাইম সামি অ্যারাইভস হি উইল লিভ, হি উইল হ্যাভ লেফট, হি লিভস, অথবা হি উইল বি লিভিং। ওকে, সো দেখো খেয়াল করে এই চারটা অপশনের তোমরা একটু সেন্টেন্সটা মিলিয়ে দেখো। বাই দ্য টাইম সামি অ্যারাইভস, তারপরে হি উইল লিভ এবং এ বি সি ডি কোন আনসারটা হবে দ্রুত আনসারটা বলে দাও, সো দ্যাট আমি কি করতে পারি তোমাদের আনসারটা নিয়ে দ্রুত তোমাদেরকে বলতে পারি, রাইট? ওকে, রিফ্রেশ দিও। ওকে, সো কুইকলি আনসার করো যে এ বি সি ডি কোনটা হবে আমাদের আনসার আজকের। বাই দ্য টাইম সামি অ্যারাইভস, এ বি সি ডি। একটু পড়ে দাও, হ্যাঁ, একটু পড়ে দাও। ইজ বিকজ যে তাড়াহুড়োর কিছু নেই আমাদের, আমরা কোনো তাড়াহুড়ো করবো না। যেটা শিখবো একেবারে চিরদিনের জন্য শিখবো, হ্যাঁ, সারা জীবনের জন্য শিখবো, সো দ্যাট আই ডোন্ট রিপিট দ্য মিস্টেক। ওকে, by the time Sami arrives, A, B, C, D. Okay, I'm gonna just see. কি দিলে তোমরা আনসার? হাসান তুমি দিয়েছো A, তারপরে প্রজ্ঞা A দিয়েছে, রাজিন A দিয়েছে, B দিয়েছে তৃষা, নীল দিগন্তের প্রতীক তুমি দিয়েছো C, তারপরে সজল আহমেদ D, তারপরে সালমান হাসান A, মঈন উদ্দিন 2 দিয়েছো, শাহিন হক A, সজল D, তারপর হচ্ছে মারজাহান বেগম A দিয়েছো, পথিক দিয়েছো C, সজলও D, তারপর হচ্ছে আকিদুল ইসলাম দিয়েছেন A, তারপরে হচ্ছে তোমার আরবিক নাম আমি পড়তে পারছি না, তুমি দিয়েছো A, সাইদ সালমান হাসান দিয়েছো A। এইভাবে A, B, C, D আর অনেকেই কমেন্ট করছো, কমেন্ট করতেই থাকো, হ্যাঁ। ওকে, আরো কমেন্ট করছো তোমরা, ফাইন। তাহলে দেখো তোমরা যারা অলরেডি আনসার করেছো তাদের আনসারটা হলো কিনা সেটা আমি তোমাদেরকে এখনই চেক করে দিচ্ছি, হ্যাঁ। আর যারা পারো নাই তো অধিকাংশই দিয়েছো ডি, আবার কেউ কেউ দিয়েছে এই,
তারপরে বিও কয়েকজন দিয়েছো, সিও অনেকে দিয়েছো। তার মানে তোমরা 4টা অপশনের মধ্যেই মাশাআল্লাহ চলে গিয়েছো। এবার দেখা যাক কার কোন অপশন আনসার হবে, রাইট? ওকে, কারেক্ট আনসারটা কি তোমরা দেখে নাও, যে তোমরা কারেক্ট আনসার যেটা তোমরা দিয়েছো, কেউ দিয়েছো এ, কেউ দিয়েছো সি, ডির পক্ষে বেশি লোকজন গিয়েছো, বাট দ্য কারেক্ট আনসার ইজ, আইল সে বি, he will have left. Okay, so this is basically the correct answer. So তোমাদের কার কার কারেক্ট আনসার হয়েছে তোমরা উইন উইন বলে চিৎকার করো কমেন্টে, and then I am going to explain যে আসলে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করেছো। তার মানে তোমরা যখন ভর্তি পরীক্ষায় যাবা তোমরা ভুল করবা, আবার যখন তোমরা ব্যক্তি জীবনে এই ধরনের বাক্য লিখবা ভুল করবা, যখন বলবা তখনও ভুল করবা। হ্যাঁ, তাহলে এই ভুল যেন আর সারা জীবন না করো আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে দেখো তো, বাই দ্য টাইম সামি অ্যারাইভস he will have left। এর বাংলাটা খেয়াল করো, বাই দ্য টাইম সামি অ্যারাইভস, বাই দ্য টাইম মানে যেই সময়ের মধ্যে, হ্যাঁ, অর্থাৎ যে সময়ের মধ্যে সামি আসবে, সামি অ্যারাইভ মানে কি আসা, সামি আসবে, হি উইল হ্যাভ লেফট, হি মনে করো সামি না অন্য একজন কেউ, তাহলে বাই দ্য টাইম সামি অ্যারাইভস হি উইল হ্যাভ লেফট, সে কি করবে সেখান থেকে চলে যাবে। অর্থাৎ সামি যেই সময়ের মধ্যে আসবে ওই সময়ের মধ্যে কি সে জায়গাটা ছেড়ে চলে যাবে বা চলে যাবে, সোজা কথা, ঠিক আছে? সো দেখো এটার নিয়মটা কি, নিয়মটা আমি তোমাদের সবাইকে বলছি, নিয়মটা খেয়াল করো সবাই, এদিকে তাকাও সবাই বোর্ডের দিকে, খুব পরীক্ষায় খুব আসে এই নিয়মটা এবং এটা আমাদের ব্যক্তি জীবনে অনেক ভালো লাগে। হ্যাঁ, দেখো যদি তোমরা কি দেখো, বাক্য যদি শুরু হয় টেকনিক, হ্যাঁ, এখানে কোনো তোমার গ্রামার ট্রামার যাওয়া লাগবে না, বাক্য যদি শুরু হয় বাই দ্য টাইম দিয়ে, বাই দ্য টাইম দিয়ে যদি বাক্য শুরু হয় তখন তুমি কি করবা বলো তো, তুমি কি করবা যখন দেখবা বাই দ্য টাইম তারপরে হচ্ছে বাক্যের একটা অংশ থাকে, যেমন কি সামি অ্যারাইভস, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমি লিখি সামি অ্যারাইভস, সাধারণত বাই দ্য টাইম এরপরে একটা লাইক প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, হ্যাঁ, সামি অ্যারাইভস, এরপরে তুমি যেটা করবা সেটা সবসময় দেখবা কোন অপশনের মধ্যে উইল হ্যাভ প্লাস ভার্বের পিপি। হ্যাঁ, এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সোজা কথা আমি যদি তোমাকে টেকনিক শেখাই তাহলে তুমি দেখবা বাক্যের শুরুতে কি আছে, বাই দ্য টাইম আছে, আর দেখবা অপশনে তাহলে কোথায় উইল হ্যাভ আছে, সাথে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আর অর্থাৎ হ্যাভের পরে তো ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে বাই দ্য টাইম সবসময় কি হবে ফলোড বাই উইল হ্যাভ প্লাস ভার্বের পিপি, মানে এটাই তোমার টেকনিক এক্সাম হলের জন্য। এটা নিয়ম কানুন জানার তোমার দরকার নেই, কারণ নিয়ম কানুন তো পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসবে বাক্যটা তোমাকে কারেক্ট করতে হবে। তাহলে আমি কি শিখলাম, বাই দ্য টাইম এটা যখন বাক্যের শুরুতে থাকে তখন পরবর্তী অংশে তুমি দেখবা উইল হ্যাভ প্লাস ভার্বের পিপি আছে কিনা, যেটা থাকবে ওইটাই তোমার আনসার। ওকে, তাহলে বাই দ্য টাইম সামি অ্যারাইভস, বাই দ্য টাইম সামি অ্যারাইভস, তারপর কি যে হি উইল হ্যাভ লেফট, হি উইল হ্যাভ লেফট মানে কি সে চলে যাবে। সোজা কথা আমরা অনেক সময় নিয়মে বলি যে বাই দ্য টাইমের পরে আসবে প্রেজেন্ট সিম্পল, তারপরে আসবে হচ্ছে কি ফিউচার পারফেক্ট, কি আসবে ফিউচার পারফেক্ট, তোমরা জানো উইল হ্যাভ ভার্বের পিপিটা ফিউচার পারফেক্ট। তো তোমাদের এই ধরনের গ্রামারের কঠিন নিয়মে যাওয়ার কোনো দরকার নেই তো। হ্যাঁ, কেন ফিউচার পারফেক্ট আমরা বলতে যাব, সোজা কথা হচ্ছে বাই দ্য টাইম তারপরের সেন্টেন্স, তারপরের যে সেন্টেন্সটা হবে সেটা সবসময় হবে উইল হ্যাভ ভার্বের পিপি, উইল হ্যাভ ভার্বের পিপি। সো যে অপশনে দেখবা উইল হ্যাভ ভার্বের পিপি আছে সেটাই তোমার আনসার। সো খেয়াল করো সবাই যে আমরা দেখলাম কি বাই দ্য টাইম সামি অ্যারাইভস, আমি দেখলাম কি এক্সাম হলে বাই দ্য টাইম আছে, সামি অ্যারাইভস, ফাইন, তাহলে আমি খুঁজবি কি উইল হ্যাভ পিপি, তাহলে উইল হ্যাভ উইল না, উইল লিভ এটা তো আর হ্যাভ নাই, তাহলে উইল হ্যাভ এখানে আছে, উইল লিভস এখানেও নাই, উইল বি এখানেও উইলের পরে হ্যাভ পিপি নাই, তাহলে একমাত্র কি আছে বি উইল হ্যাভ পিপি। সো এটা সাথে সাথে তোমার বেশিক্ষণ লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে কি করবা তুমি এটা আনসার দিয়ে দিবা, ইভেন পড়াও লাগে না। আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি আমরা পড়িও নাই, বাই দ্য টাইম দেখছি একটু চোখ বুলায় তারপর দেখছি উইল হ্যাভ কোথায় আছে, যেখানে আছে সেখানে আনসারটা দিয়ে বিটাকে বৃত্ত ভরাট করে কাজ শেষ। টাইম আছে নাকি এত পড়ার, এক্সাম হলে তো টাইম নাই, বুঝতে পারছো? তো এখন তোমরা এই নিয়মটা বুঝছো কিনা আমাকে জাস্ট বলো, এটা বলার পর আমি তাহলে তোমাদের নেক্সট চ্যালেঞ্জে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে তোমরা কি বুঝেছো আমাকে বলো, আর জীবনে ভুল করবা কিনা সেটাও আমাকে বলো। হ্যাঁ, ওকে, সো হোয়াইটা কেন কেন আমাকে বলো কুইক। মাশাআল্লাহ তোমরা অনেকেই উইন করেছো, ইয়েস ইয়েস ইয়েস,
ফিউচার পারফেক্ট। এই ফিউচার পারফেক্ট এই ডেফিনেশন জানা দরকার নাই। বাই দ্য টাইম পরের অংশে কি হবে? উইল হ্যাভ ভার্বের পিপি, শেষ। এত কষ্ট করে গ্রামার শেখার কি কোনো দরকার আছে? আমরাও আপনার মতো দিব, শিখে ফেলছি। ভেরি গুড পলাশ। হ্যাঁ, দিস ইজ দ্য থিং। হ্যাঁ, এভাবে তোমাদের করতে হবে। গতকাল যেমন গ্রামার শিখেছি না, এটা দেখলে এটা দিয়ে দিবা, শেষ। এত টাইম আছে নাকি পড়ালেখা করার? ওকে, তাহলে ঘটনা ঘটে গেল। এবার আমরা নতুন চ্যালেঞ্জে যাব। তো তোমরা এখন পর্যন্ত এই ক্লাসটা যারা শেয়ার দাওনি, হ্যাঁ, বা তোমরা বন্ধুদেরকে মেনশন করো নাই, তোমরা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দাও। শেয়ার দিলে যেটা হবে যে আমরা আরো কিছু অডিয়েন্স কানেক্ট করতে পারবো, আমাদের স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিটেড হবে। চলো তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই, পরবর্তী চ্যালেঞ্জে ইনফ্যাক্ট। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট অপশন। এবার দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তার আগে আমি তোমাদেরকে বলে দেই, আজকের এপিসোডটা বেসিক্যালি সাজানো হয়েছে আমরা যে টেন্স রিলেটেড ভুলগুলো করি বলার সময়, লেখার সময়, তারপরে হচ্ছে আমরা ভর্তি পরীক্ষায়, হ্যাঁ, ভর্তি পরীক্ষায় টেন্স রিলেটেড যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলোকে ফোকাস করেছি ফার্স্ট অফ অল। আর এই বিষয়গুলোই আমরা কি করি ব্যক্তি জীবনে, আমাদের কনভারসেশনে বা রাইটিংও কি করি আমরা ভুল করি। তাহলে টেন্স রিলেটেড ভুল ভ্রান্তি আর করবা না আজকের ক্লাসটা শেষ করার পর ইনশাআল্লাহ। তো আমরা একটা শিখে ফেললাম, বাই দ্য টাইম থাকলে পরেরটা উইল হ্যাভ পিপি। তো এটা ফিউচার পারফেক্ট, ওটা বলা দরকার নেই, টেকনিক। হ্যাঁ, ওকে। এবার দেখো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়েদার দে ড্যাশ দ্য প্রবলেমস। চলো অপশনগুলো নেই। ওকে, চারটা অপশন দিয়ে দিলাম। দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়েদার দে সলভ দ্য প্রবলেমস, whether they have solved the problems, অথবা had solved the problems, অথবা শুধু solve the problems। এখন তোমরা কি করো, এই যে কোনো একটা ভার্ব তোমরা নিয়ে নাও, এ বি সি ডি নিয়ে বাক্যটাকে কারেক্ট করো, এন্ড দেন আমি জাস্ট তোমাদের কমেন্ট পড়ছি, রাইট? ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনন্যা দিয়েছো সি, হ্যাড সলভড। তারপরে আমাদের আলী দিয়েছে সি, বি দিয়েছে হাসান, সি দিয়েছে নুসাবা, হ্যাঁ, মার্জিয়া নুসাবা, এই দিয়েছে মার কি মারজাহান। ওকে, ফাইন। তারপর পারভিন দিয়েছে সি, তারপরে আমাদের নুসরাত দিয়েছে সি, রাফা দিয়েছো সি, কাউসার আহমেদ দিয়েছো সি। তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের জায়েদ দিয়েছে সি, সজল দিয়েছে সি, আউনাসিস দিয়েছে সি। তারপরে শিমুল দিয়েছে কি, কিছুই দাও নাই, তুমি কেমন যেন একটা সাইন দিয়েছো, আমি জানি না। প্রজ্ঞা দিয়েছে সি, ঐশী কবির বি, সজল সি। একেবারে মিক্সড আনসার তোমরা দিচ্ছ, রাইট? তারপরে কি মারজাহান বেগম এই দিয়েছো, রাজিন সালে দিয়েছো সি, সলভড এ দিয়েছো আমাদেরকে, হক মইন দিয়েছে সি। সো এভাবে তোমরা অসংখ্য কমেন্ট করছো, কেউ এ, কেউ বি, কেউ সি, কেউ ডি। আসল আনসারটা কি? তার মানে তোমরা যেহেতু সবাই একটা আনসার করছো না, একটা আনসার করলে হইতো কি, হয় সব ভুল হইতো, না হয় সব ঠিক হইতো। এখন যেহেতু তোমরা মানে ইউ আর ডিভাইডেড ইন ইয়ার অপিনিয়ন, তাহলে আমাদের কি করতে হবে যে এখানে ডেফিনেটলি কেউ না কেউ ভুল করছো, রাইট? তো আমরা দেখবো যে কে কে ভুল করছো। দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়েদার দে ড্যাশ দ্য প্রবলেম, হ্যাভ সলভ, হ্যাড সলভ, শুধু সলভ। কোনটা হবে আনসার? চলো আমরা দেখি কারেক্ট আনসার কোনটা। কারেক্ট আনসার কোনটা? তাহলে এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? কোনটা হবে তোমাদের আনসার? তোমরা অলরেডি দিয়ে ফেলেছো, এবার আমরা সঠিক আনসারে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কারা তোমরা উইন করলা আর কারা তোমরা লুজ করলা, রাইট? ওকে, 1 2 and then answer would be C। কি বলো তো? সি। এটা হবে হ্যাড সলভড। কি হবে? হ্যাড সলভড। তাহলে পুরো বাক্যটা কি হবে? The teacher asked the boys whether they had solved the problems। এর বাংলা হচ্ছে শিক্ষক ছেলেদেরকে জিজ্ঞেস করেছিল, বয়েজদেরকে জিজ্ঞেস করেছিল তারা সমস্যাগুলো সমাধান করেছিল কিনা। হোয়েদার মানে কি না বুঝায়, হ্যাঁ, তারা কি বয়েজগুলো কি সব সমস্যাগুলোর সমাধান করেছিল, এই কথাটা টিচার কি করেছিল, জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, তো আনসারটা হচ্ছে সি। এখন প্রশ্ন হলো তোমরা কারা কারা জয়লাভ করছো, আমাকে তো বললা না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেছে, তার মানে উইনার। হ্যাঁ, মাশাআল্লাহ, উইন স্যার, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারা কারা তোমরা উইন করছো। আই হ্যাভ চোজেন দ্য কারেক্ট, ইসরাত, ভেরি গুড স্যার, আই উইন, গ্রেট। সজল বলেছে আলহামদুলিল্লাহ, আই উইন স্যার, ফাইন, থ্যাংক ইউ। এভাবে তোমরা কি করবা, উইনার হবা। বাট এখন যারা উইন করতে পারো নাই, হ্যাঁ, তাদের লজ্জা শরমের কিছু নাই। হ্যাঁ, এখানে লজ্জার কি আছে? শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। তোমরা জানো যে আমি
স্টিল শিখি এবং আমি একেবারে বোকার মতো কোয়েশ্চেন করি। আমি পারি না, আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, যার কাছে না তার কাছে জিজ্ঞেস করি। এখন সেখানে অনেক বিশেষজ্ঞ আছে, খুব বিজ্ঞ লোকজন আছে, আমি এটা জিজ্ঞেস করলে একটু মানে ছোট হয়ে যাব, এইসব আমার মাথায় থাকে না। হ্যাঁ, সো মানে হাঁটতে হাঁটতে শেখার মধ্যে একটা মজা আছে, সেটা পার্মানেন্ট হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা আনসারটা নিয়ে নেই। ওয়াই, কেন আনসারটা হ্যাড সলভড হবে। হ্যাঁ, তো এটার জন্য আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। ওকে, এটা হচ্ছে, খেয়াল করো যে অতীতের দুটি কাজ। অতীতের কয়টা কাজ? দুটো কাজ। একটি আগে, একটি হবে কি বলতো পরে। কি? অতীতের দুটি কাজ, একটি হবে আগে, একটি হবে পরে। ঠিক আছে, এখন দেখো এখানে কোন কাজ, এখানে কয়টা কাজ দেখো। দ্য টিচার আস্কড দ্য বয়েজ, দ্য টিচার আস্কড দ্য বয়েজ, শিক্ষক কি করলো? জিজ্ঞেস করলো কাদেরকে বলতো? বয়েজদেরকে জিজ্ঞেস করলো হোয়েদার দে হ্যাড সলভ দ্য প্রবলেমস, তারা সমস্যার সমাধান করছে কিনা। আচ্ছা, তোমরা বলো তো কোন কাজটা আগে হয়েছে? শিক্ষক কি আগে জিজ্ঞেস করছে নাকি তার আগে সলভ করছে? বলো তো। তাহলে আমার একটি একটি আগে হবে, একটি কি হবে? পরে হবে। তাহলে এখানে আগে কোনটা হয়েছে, পরে কোনটা হয়েছে? তার আগে আমি বলি, দেখো যে কাজটা কি হবে বলো তো আগে হবে, সেটা হবে, এদিকে তাকাও, দেখা যায় এখানে একদম আর জীবনে ভুলবো না। সেটা হচ্ছে হ্যাড প্লাস পিপি। মনে থাকবে, যে কাজটি আগে হবে সেটা হবে হ্যাড প্লাস পিপি, আর যে কাজটি পরে হবে, হ্যাঁ, সেটি হবে কি বলতো? সেটা হবে জাস্ট ভার্বের পাস্ট। সেটা হবে কি ভার্বের পাস্ট। এদিকে তাকাও তাহলে সবাই। অতীতের দুটি কাজ, কয়টা কাজ? দুটো কাজ। একটি আগে হবে, একটি পরে হবে। ঠিক আছে, তাহলে যে দুইটা কাজের মধ্যে যে কাজটা সবার আগে হয় সেটা হচ্ছে হ্যাড প্লাস পিপি, যেটাকে তোমরা পাস্ট পারফেক্ট বলো। ঠিক আছে, আমি এই নিয়মগুলি বলতে চাচ্ছি না, সেটা হবে হ্যাড পিপি। কারণ তুমি পাস্ট পারফেক্ট দেখবে না এক্সাম হলে, দেখবা হচ্ছে হ্যাড আর পিপি, এই টেকনিক মাথায় রাখতে হবে। আর যে কাজটা পরে হবে, দুটো কাজের মধ্যে যেটা পরে হবে সেটা হবে ভার্বের পাস্ট ফর্ম যাবে। তাহলে দেখো, দ্য টিচার আস্কড, দ্য টিচার আস্কড হোয়েদার দ্য বয়েজ, কি দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়েদার দে হ্যাড সলভ দ্য প্রবলেমস। তাহলে এই দুইটা কাজের মধ্যে টিচার আস্কড দ্য বয়েজ এটা হয়েছে পরে। কারণ কি দেখো, দে হ্যাড সলভ দ্য প্রবলেমস, মানে বালকগুলো বা ছেলেগুলো কাজ সমস্যাগুলো সমাধান করেছিল কিনা সেটা টিচার জিজ্ঞেস করলো। তাহলে নিশ্চয়ই টিচার কি করছে, আগে সমস্যাগুলো দিছিল, দিয়ে তারপরে পোলাপান সমাধান করছে, সমাধান করার পর শিক্ষক গিয়ে জিজ্ঞেস করছে এই তোরা সমাধান করছো কিনা। তাহলে কোন কাজটা আগে করেছো বলতো? যেটা বয়েজগুলো করেছে সেটাই হচ্ছে আগের কাজ। তার মানে হচ্ছে এই যে কাজটা দে হ্যাড সলভ দ্য প্রবলেমস, এটা হয়েছে সবার আগে, এজন্য হয়েছে হ্যাড পিপি, হ্যাড সলভড, সলভড। আর যে কাজটা পরে হয়েছে টিচার পরে জিজ্ঞেস করছে, এজন্য কি দেখো টিচার আস্কড, ভার্বের কি হয়েছে জাস্ট পাস্ট ফর্ম হয়েছে। তাহলে অতীতের দুটি কাজ, একটি আগে হ্যাড পিপি, যেটি হবে পরে সেটি হবে ভার্বের পাস্ট, আস্কড পাস্ট, হ্যাড পিপি এটা পরে মানে সবার আগে হয়েছে এজন্য হ্যাড পিপি হয়েছে, আর এটা পরে হয়েছে এজন্য আস্কড হয়েছে। সো দ্যাট ইজ দ্য নিয়ম, আর কিচ্ছু না। সো তুমি যখন একটা বাক্য দেখবে এভাবে, যেমন তোমাকে যদি আমি আরেকবার নিয়ে যাই পেছনে, যে দ্য টিচার আস্ক দ্য বয়েজ হোয়েদার দে ড্যাশ দ্য প্রবলেমস। ওকে, তাহলে তুমি প্রথমেই খেয়াল করবা এখানে কয়টা কাজ আছে। ও আচ্ছা, দুইটা কাজ, দ্য টিচার আস্ক জিজ্ঞেস করা একটা কাজ, আর প্রবলেম সলভ করা আরেকটা কাজ। তাহলে কোন কাজটা আগে হয়েছে? আরো মজার টেকনিক হলো, অলরেডি তো এখানে আস্ক দেওয়াই আছে মানে টেকনিকটা চালাকি, চালাকি মানে এটাকে আমরা বলি হচ্ছে চোরা টেকনিক। চোরা টেকনিক তো অলরেডি তো এখানে আস্ক দেওয়াই আছে, তার মানে কি ন্যাচারালি এটা প্রথম কাজ।
তাহলে আরেকটা কাজ, দুইটা কাজ যেহেতু, আরেকটা কাজ অটোমেটিক কি হবে, হ্যাড পিপি হয়ে যাবে। সো এটা দেওয়াই আছে, এর জন্য এটা শেষ পাস্ট, তাহলে পরেরটা কি হবে, অটোমেটিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি হবে, হ্যাড সলভড। সো দ্য আনসার ইজ সি। ওকে, সো হ্যাড সলভ, দেখো আমাদের হোয়ার সব আনসার হয়ে গেছে, বুঝতে পারছো? এই টেকনিকগুলো এক্সাম হলে মাথায় রাখতে হয়। একেবারে লাইক কি বলে, গ্রামার শেখা, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, উহা কত প্রকার কি, উহার স্ট্রাকচার কি, তারপরে উহা কখন হলে কি হয়, ডাক্তার আসিবার পূর্বে কি যেন রোগী মারা গেল, বা রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল, এই ডাক্তারে আর কত মারবা, হ্যাঁ, ওগুলো দিয়ে হবে না, পরীক্ষা এগুলো আসো না, বাস্তব জীবনে এগুলো কাজে লাগে না। বাস্তব জীবনে আসা হচ্ছে কি, যে আমরা দুটো কাজ করব, একটা আগে একটা পরে, যেটা সবার আগে করব সেটা হ্যাড পিপি, আর যেটা পরে করব আমরা সেটা হবে কি বলতো, পাস্ট ফর্ম হয়ে যাবে। দ্যাটস ইট, এটাই মনে রাখবা, কিচ্ছা খতম। ইটস ভেরি হেল্পফুল স্যার, ইজি হয়ে গেল। ওকে স্যার, কয় স্যার একটু নিঃশ্বাস নিয়ে নেন, পড়াইতে গেলে তো আর নিঃশ্বাস আসে না রে, হ্যাঁ। ওকে, তাহলে চলো এবার আমরা পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই। এই যে এটা একদম ঠিক আছে তো, হ্যাঁ, আমার আর ব্যাখ্যা করার কিছু নাই, তোমরা পারছো আমি জানি। চলো এবার পরবর্তী অপশনে যাই, দেখি আমাদের পরবর্তী সমস্যা কি। এটা সবার মনের কথা হয়, আমি আই এম কনফার্ম যে তোমাদের মনের কথা। আই মিসড হার, হার কিন্তু, হ্যাঁ, আই মিসড হার বিকজ, কারণটা কি, আই ড্যাশ আ লট অফ টাইম উইথ হার। তাহলে তার সাথে এতবার সময় টময় কিছু একটা করছো, দেখো উল্টাপাল্টা কমেন্ট করো না, আগে দেখো ভালো জিনিস। আই মিসড হার বিকজ আই had spent a lot of time with her. I spent a lot of time with her. I was spending a lot of time with her. I was to spend a lot of time with her. So this is very important again for you. হ্যাঁ, তো তোমরা সঠিক আনসারটা দ্রুত বেছে নাও, বেছে নাও, বেছে নাও। আমি কমেন্টগুলো পড়ছি, কুইক। আর পথিক বলছে যে ওরে আমারে কেউ ধর, আমার কমেন্ট পড়ছে, বিফোর দ্য পেশেন্ট কেম। আচ্ছা, ওকে, আমাদের আলী দিয়েছে এ, তারপরে হচ্ছে কি তাহমিদুর রহমান, তুমি দিয়েছো কি বলতো, এ দিয়েছো। উই লাভ ইউ সো মাচ দিস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যে আমাদের পলাশ লিখেছে এই, তারপরে আফিফা লিখেছে এই, ডি লিখেছে শাহিন, রোহান লিখেছে আমাদের কি বি, তারপরে হচ্ছে পথিক লিখেছে আই রিয়েলি মিস হার। আনসার না লিখে তুমি তারে মিস করো না, কিল খাবা। তৃষা বলেছে এই, রায়হান কবির বলেছে এই, সানফ্লাওয়ার প্রজ্ঞা বলেছে প্রজ্ঞা এই, তারপরে হচ্ছে কি রাকিব এই এই এই, বি দিয়েছে আমাদের কি মার্জিয়া, তারপরে এই দিয়েছে অনাসিস। ওকে ফাইন, এভাবে তোমরা অসংখ্য কমেন্ট করেছো, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট গাইস। এইবার দেখো ঘটনা কোন দিকে যায়, কোনটা হবে সঠিক আনসার, এই বি সি নাকি ডি। চলে আসে দেখা যাক হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এখনো কিন্তু সুযোগ আছে, তোমরা তোমাদের অপশন চেঞ্জ করতে পারো, হ্যাঁ, এই বি সি ডি। চলো দেখি সঠিক আনসার। দ্য কারেক্ট আনসার ইজ এই, কি বলতো, এই। সো আমি এবার খেয়াল করলাম তোমরা 90% এই আনসার করেছো, হ্যাড স্পেন্ট। এটা কিচ্ছু না, জাস্ট আগের রুলটাকেই রিপিট করছি একটু দেখার জন্য যে তোমরা পারো কিনা, হ্যাঁ, বোঝা এক জিনিস, পারা আরেক জিনিস, হ্যাঁ। সো আমি দেখলাম 90% মতো তোমরা এই আনসার করেছো, ইট মিনস তোমরা বুঝে গিয়েছো। আর যারা আবার ভুল করলো তারা এই এক্সপ্লেনেশনটা শোনো এবং তোমরা কি করো, 100% ঠিকঠাক হয়ে যাও, হ্যাঁ। ওকে, খেয়াল করো, I missed her because I had spent a lot of time with her. আমি মেয়েটিকে কি মিস করেছিলাম, কারণ কি তার সাথে আমি অনেক সময় অতিবাহিত করেছিলাম, তাই না? আচ্ছা, স্পেন্ড করেছিলাম। এখন এখানে কাজ কটা দেখো তো, দুটো কাজ। একটা হচ্ছে কি আই মিসড হার, আমি তাকে মিস করলাম, আমার মিস করা একটা কাজ। আরেকটা হচ্ছে কি তার সাথে আমি অনেক সময় কাটিয়েছিলাম, এটা আরেকটা কাজ। এই মিস কখন করছো, সময় কাটানোর আগে না পরে? ধরো ঘটনা ঘটে গেছে, মানে আর সাক্ষাৎ নাই দুজনের, হ্যাঁ, দুজনের যেহেতু সাক্ষাৎ নাই, তাহলে এই স্পেন্ট এটা তো অতীতের সময়, হ্যাঁ, তোমরা অতীতে কোথায় কোথায় গেছো, তো অতীতের টাইম, তো কোন কাজটা আগে হয়েছে, অবশ্যই তার সাথে সময়টা অতিবাহিত আগে হয়েছিল। আর মিস করছো কি তার পরে, রাইট? তাহলে খেয়াল করো, অতীতের দুটি কাজ, একটি আগে একটি পরে। যেটি সবার আগে হবে সেটা হবে হ্যাড পিপি, তাহলে সবার আগে কি তুমি তার সাথে সময় অতিবাহিত করেছিলা, আর মিস করছিলা কি তারপরে, অতএব সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। দেখো আই মিসড,
তারপরটা হচ্ছে হ্যাড প্লাস পিপি, মনে থাকবে? সো দ্য সেম রুল, জাস্ট আই রিপিটেড ফর ইউ, দেখার জন্য যে পারো কিনা। হ্যাঁ, তোমরা তো বেশি চালাক। হ্যাঁ, এবার যদি ভুলে যাও, এইটা আর বলার কারণ না, এটা বলার কথাও না। আই মিসড হার বিকজ আই হ্যাড স্পেন্ড আ লট অফ টাইম উইথ হার, রাইট? এটা একেবারে সময় উপযোগী এক্সাম্পল হয়েছে, তোমরা আসলেই ভুলবা না। হ্যাঁ, আই নো। বলছিলাম তো স্যার ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, ইউ আর ফানি। অফকোর্স আই এম ভেরি ফানি। হ্যাঁ, আচ্ছা, again I have one, sir, it was according to the previous formula. Yes, yes. ঈশা, নাম কি? ইশরাক ইথা মনে হয়, তাই না? বাংলায় লিখো তো তোমার নামটা। ইহা বড় কঠিন নাম রে ভাই। এই কি স্যার, তো আমার পোলো শার্ট লয়ে গেছে। বেটা, এটা আমার নিজের শার্ট। হ্যাঁ, এটা গ্রামীণ ইউনিক্লো থেকে আমি নিছি। তুমি কি সেখান থেকে নিছো? তাহলে তোমার টাকা দিয়ে তুমি কিনছো, আমার টাকা দিয়ে আমি কিনছি। সো তোমারটা আমি নিই নাই, বরং তুমি আমারটা নিছো। কে আগে কিনছো আগে বলো, তুমি কত থেকে কিনছো? বুঝছো? আচ্ছা, মাই নেম ইজ শাহিন। ওকে শাহিন, ওকে শাহিন, ওকে উইন। চলো তাহলে পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই আমরা। হয়তো বলেই দিলাম, চুজ দ্য কারেক্ট অপশন। এবার দেখি কি অপেক্ষা করছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাম, দ্য কার উইল স্টপ মুভিং। গাড়িটা কি চলা বন্ধ হয়ে যাবে when he dash the brake। দেখো তো গ্যাপে কি আসে। The car will stop moving when he will hit the brake, will be hitting the brake, hits the brake, অথবা will have hit the brake। এটার মধ্যে কোনটা হবে তোমাদের আনসার? দ্রুত বেছে নাও, কুইক। ওকে, সো এ বি সি ডি, তাড়াতাড়ি আমি তোমাদের অপশন এখনই পড়বো। ওকে, সো সরি ভাইয়া, লেট করে ফেলছি। জয়, নো প্রবলেম, এটা পরে দেখে নিও। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনটা খেয়াল করো। তোমরা আনসার করেছো, রাইট? আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান বলেছো বি হবে, তাই না? আচ্ছা, তারপরে আবারও মহসিনা এ বি সি ডি। তুমি দাঁড়াও, তোমার খবর আছে। আপনি কোন কলেজে পড়েন? এটা কি কারে প্রশ্ন করছে? কে রে ভাই? ইসরাক ইথা। আচ্ছা, ইথা ইথা, আপনি কোন কলেজে পড়েন? এটা কলেজে আজকে পড়ছি, 1000 বছর আগে কলেজে পড়ছি, নটরডেম কলেজে ছিলাম। তারপরে হচ্ছে কি, সজল লিখছে ডি, প্রজ্ঞা ডি, তারপরে হচ্ছে পলাশ ডি, আমিনা ডি, সবাই খালি ডি। আচ্ছা, উইল হ্যাভে চলে গেছে সবাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে পারভিন লিখেছে ডি, এই লিখেছে কুমার, তারপরে মোল্লা আকিদুল লিখেছেন ডি, রাফা লিখেছো ডি, সবাই খালি ডি। আমি নামই বলবো না, আর সব ডি। যে দেখি অন্য কোনো অপশনে আছে কিনা। সি হবে, এটা লিখেছে আমাদের প্রতীক। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার বলেছে রাব্বি। ওয়ালাইকুম সালাম। বি লিখেছে ইসরাত, বাকিরা সব ডি। বি লিখেছে রাফিকুল। এখন দেখা গেছে কমেন্ট পড়ার জন্য তোমরা হয়তো অন্য কিছু বলবা। ডি লিখেছে, আচ্ছা ডি 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 ডি, বেশিরভাগই ডি। এ এ এ, আচ্ছা ওকে ফাইন। তোমরা অসংখ্য কমেন্ট করেছো। দ্য কার উইল স্টপ মুভিং হোয়েন হি ড্যাশ দ্য ব্রোক। এটা উইল হিট হবে নাকি উইল বি হিটিং হবে নাকি হিটস হবে নাকি উইল হ্যাভ হিট হবে? কোনটা হবে অ্যাকর্ডিং টু টেন্স? চলো, which one is the correct answer? So A B C D, কোনটা বলো তো? কোনটা 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 কোনটা? Yes. 90% at least দিয়েছো কি? ডি। ওকে, আর কাছাকাছি ছিল অবশ্য, জাস্ট সি ডি, একটু পার্থক্য, তাই না? এক্সাম হলে তো এক্সামিনার এটা কনসিডার করবে ভর্তি পরীক্ষায়, তাই না? আচ্ছা যাক, ও সি এর জায়গায় ডি দিছে, ডি এর জায়গায় সি দিতে, কাছাকাছি। এ আর ডি হলে না হয় ঝামেলা, এরকম কি হবে? তাহলে সি কেন হলো? হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট। আই এম গোনা শো ইউ। দ্য কার উইল স্টপ মুভিং হোয়েন হি হিটস দ্য ব্রেক। দ্য কার উইল স্টপ মুভিং হোয়েন হি হিটস দ্য ব্রেক। তার মানে কি বাংলাটা দেখো তো। দ্য কার উইল স্টপ কি মুভিং, গাড়িটা কি থেমে যাবে, হোয়েন হি হিটস দ্য ব্রেক, যখন সে কি ব্রেকটা কি করবে, হিট করবে। ওকে, তাহলে দেখো এটার তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দেই এটা আসলে কি হবে। এটার দুটো এক্সপ্লেন আছে, বাট প্রথমে টেকনিকটা বলি। আসো, বাংলাটা কি খেয়াল করো। দ্য
কার উইল স্টপ মুভিং, গাড়িটা থেমে যাবে, তার মানে কি ফিউচার, ফিউচার সিম্পল তাই না, গাড়িটা থেমে যাবে। হোয়েন হি হিটস দ্য ব্রেক, বাংলাটা কিন্তু এরকম হয়, যখন সে ব্রেক দেবে, যখন সে ব্রেক দেবে তখন গাড়িটা থেমে যাবে। দেখো বাংলা বাক্যে দুটো অংশই কি ফিউচার হয়, এটা কিন্তু আমি ইউটিউবে চ্যানেলে দিয়েছিলাম তোমাদের জন্য, হ্যাঁ, যে যখন সে ব্রেক করবে তখন গাড়িটি থেমে যাবে। সো বাংলায় কিন্তু দুটো বাক্য এখানে, যখন সে ব্রেক দেবে আর গাড়ি থেমে যাবে, দুটো অংশ এই বাংলায় দুটোই হচ্ছে কি ফিউচার। সো ফলে কি আমাদের কাছে এগুলোকে কি মনে হয়, ফিউচার ফিউচার মনে হয়। তো তোমরা একটা জিনিস মনে রাখবা সবসময়, এদিকে তাকাও, সেটা হচ্ছে কি ঠিক আছে, সেটা হচ্ছে কি খেয়াল করো, হোয়েন প্লাস কি বলতো, হোয়েন প্লাস কোথায় আছে, কি হয় বলতো, হোয়েনের পরে প্রেজেন্ট সিম্পল হয়, হোয়েনের পরে কি হয়, প্রেজেন্ট সিম্পল হয়। বিষয়টা কি বলতো, বাংলা বাক্যে কি, বাংলা বাক্যে দুটি ফিউচার, কয়টা ফিউচার, বাংলা বাক্যে দুটি ফিউচার, ওকে, কিন্তু সেই দুটোর একটা যখন হয়েনের পরে আসে, নিয়মটা কি, যখন একটা হয়েনের পরে আসে, হয়েনের পরে বাংলায় কি, বাংলায় ফিউচার লাগে, যেমন কি তুমি যখন আসবে আমি যাব, তুমি যখন আসবে আমি যাব, যেমন আই উইল গো, আই উইল গো হোয়েন ইউ উইল কাম, এটা কিন্তু বাংলায় আমরা যদি বলতে চাই যখন তুমি আসবে আমি যাব, হ্যাঁ, কিন্তু সবসময় মনে রাখবা এইরকম বাক্যে যখন বাংলায় দুইটাই ফিউচার, কিন্তু ইংরেজি করতে গেলে হোয়েনের পরে জীবনও ফিউচার হয় না, হোয়েনের পরে সবসময় প্রেজেন্ট হবে, কি হয় বলতো, হোয়েন অলওয়েজ ফলোড বাই কি বলতো, প্রেজেন্ট সিম্পল, সবসময় এটাকে প্রেজেন্ট সিম্পলের মধ্যে রাখতে হয়। তাহলে মনে রাখবা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আচ্ছা এইভাবে লিখলে হবে না, এইভাবে, যখন সে আসবে আমি তখন যাব, যখন সে আসবে আমি তখন যাব, খেয়াল করো দুটো বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা আসবে যাব, তার মানে কি দুটোই হচ্ছে বাংলায় ফিউচার তাই না, এখন এটা ইংরেজি কি হবে, যখন সে আসবে, হোয়েন হি উইল কাম কমা আই উইল গো। যদি আমরা লিটারাল ট্রান্সলেট করতে যাই, যদি আমরা একেবারে যেভাবে সেভাবে করতে যাই, তাহলে এটাই হবে, যখন সে আসবে ভবিষ্যৎ, হোয়েন হি উইল কাম, তারপরে আমি তখন যাব, আই উইল গো, তখন আর লাগবে না, হ্যাঁ, তাহলে সবসময় মনে রাখবে এখানে ভুলটা কি, হয়েনের পরে কখনোই কি ফিউচার টেন্স হয় না, হয়েনের পর ফিউচার হয় না, হয়েনের পরে সবসময় কি হয় বলতো, প্রেজেন্ট হয়, প্রেজেন্ট সিম্পল হয়। তাহলে কি, হোয়েন হি কামস আই উইল গো, হোয়েন হি কামস আইল গো, হোয়েন হি কামস আই উইল গো, সবসময় মনে রাখবা হোয়েনের পরে প্রেজেন্ট সিম্পল হয়। ঠিক একই কাজটা এখানে ঘটেছে, দেখো যে তোমরা যদি এখানে আসো তাহলে এক্স্যাক্টলি দ্য সেম থিং, যে দ্য কার উইল স্টপ মুভিং হোয়েন হি হিটস দ্য ব্রেক, তাহলে খেয়াল করো, দ্য কার উইল স্টপ মুভিং হোয়েন হি উইল হিট, উইল হিট কেন হবে না, কারণ হচ্ছে ডাবল হোয়েনের পরে ফিউচার হবে না, হ্যাঁ, আর উইল বি হিটিং তো ফিউচার আই মিন কন্টিনিউয়াস, সেটাও হবে না, তারপরে হচ্ছে কি উইল হ্যাভ হিট, এটা তো তোমার একেবারে ফিউচার পারফেক্ট, ওটাও হবে না, মূল কি হবে তাহলে, হোয়েনের পরে প্রেজেন্ট সিম্পল হয়, প্রেজেন্ট সিম্পল আছে কোথায়, সিতে, সো সি ইজ ইওর আনসার। এটা কিন্তু আমরা প্রচন্ড ভুল করি বুঝছো, আমি যে আইএলটিএস এর স্টুডেন্ট তারা বারবার ভুল করে, বলার সময় ভুল করে, লেখার সময় ভুল করে। তাহলে মনে রাখবা যখন বাংলা বাক্যে যখন দিয়ে দুটো বাক্য হয় দুটাই ফিউচার, কিন্তু ইংরেজিতে হবে কি একটা ফিউচার হবে, আর হয়েন যুক্ত অংশ, হয়েন যুক্ত অংশটা সবসময় কি হবে, প্রেজেন্ট হবে। দেখো হয়েন যুক্ত অংশ, হয়েন হি কামস, হয়েন যুক্ত অংশটা মনে থাকবে তাহলে।
ওকে, সো আই বিলিভ যে তোমরা বুঝে গেছো। হ্যাঁ, কালো কালি দিয়ে লিখবো, এটা লিখে ফেলছি, সমস্যা নেই। থ্যাংক ইউ কালো কালি দিয়ে লিখতে বলার জন্য। তাহলে এই নিয়মটা ঠিকঠাক আছে কিনা বলো তো? হ্যাঁ ভাইয়া, কালো কালি দিয়ে লিখছি লিখছি লিখছি, ঠিক আছে, এরপর থেকে লিখবো, সমস্যা নেই। ওটা ভুলে লিখে ফেলছি। ওকে, তাহলে কি বললাম বলো তো? যখন তুমি আসবে আমি যাব। যখন মানে তো হয়েন, হয়েন বাংলায় যখন বলি তখন দুইটাই ফিউচার হয়, কিন্তু ইংরেজি করতে গেলে হয়েন যুক্ত যে অংশটা সেটা হবে সবসময় প্রেজেন্ট, ঠিক আছে? হয়েন হি কামস আই উইল গো, অথবা আই উইল গো হয়েন হি কামস। হয়েন যুক্ত অংশ যে পাশ, হয়েনের পরের যে পাশটা ইমিডিয়েটলি, সেটা সবসময় প্রেজেন্ট সিম্পল হয়। এটাই তোমাদেরকে বোঝানোর বাকি ছিল, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমরা বাস্তব জীবনে এটা প্রচুর ভুল করো। হ্যাঁ, এবং এটা আমার ইউটিউবের চ্যানেলে ভিডিও আছে এটা নিয়ে, হ্যাঁ, কমন মিস্টেকের মধ্যে। ওকে, তাহলে চলো তো দেখা যাক আমাদের পরবর্তী। ইয়েস ভাইয়া, ইয়েস, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে চলো এবার আমাদের জন্য অন্য কোন অপশন আছে কিনা টেন্স থেকে দেখি দেখি দেখি। ওকে, টেন্স রিলেটেড আলোচনা মনে হয় শেষ, আই ডোন্ট নো, অপশন দেখলে বুঝবো। রূপা স্টার্টেড ওয়ার্কিং কোয়াইট ড্যাশ ইন হার লাইফ। দেখো তো, রূপা স্টার্টেড ওয়ার্কিং কোয়াইট লেটার ইন হার লাইফ, কোয়াইট লেটলি ইন হার লাইফ, কোয়াইট ল্যাটার ইন হার লাইফ, কোয়াইট লেট ইন হার লাইফ। তাহলে এটা টেন্স রিলেটেড না, এটা তোমার অন্য কিছু রিলেটেড, সেটা আমি পরে বলছি। তাহলে অপশনটা আগে বের করো, দেন আমি আনসারে চলে যাবো এবং এক্সপ্লেন করবো তোমাদের জন্য। হ্যাঁ, ওকে ফাইন, দেখি 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 কি অবস্থা। আমার নাম শানীন, আপনি বলছেন শাহিন। ওকে, শানীন, শানীন হক, তাই না? ঠিক আছে, আর ভুলবো না। ধন্যবাদ বাংলায় লিখে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের রোহান, তুমি লিখেছো ভাইয়া এই, ভেরি গুড। স্যার আপনার টেকনিক গুলা সেভারাল স্ট্রং মানে, আচ্ছা সিভিয়ার স্ট্রং কিছু একটা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেহেদি। সজল বলেছে বি হবে, লেটলি বলেছে আমাদের খলিলুর রহমান, জয় বলেছে বি, বি মানে কি লেটলি। আচ্ছা, সজল আহমেদ বলেছে বি, তারপরে হচ্ছে অনন্যা তুমি বলেছো এই, তারপরে রাফা তুমি বলেছো এই, এই মানে কি লেটার। আচ্ছা, তারপরে আমার নাম শানীন বলে ফেলেছি, তুমি শানীন এই। মঈন বি, বি মানে হচ্ছে লেট লিড, আর ডি বলেছে আমাদের কাউসার, মানে হচ্ছে লেট হবে। তারপরে জেসমিন বলেছে ডি, তারপরে হচ্ছে শানীন হক, তুমি বলেছে এই। আচ্ছা, সানফ্লাওয়ার্স বলেছ এই হবে, মাহবুব হচ্ছে বি, লেট লি। আচ্ছা, এই বলেছে আবার তোমার কি তাহসিন, আচ্ছা তাহসিন। তারপরে নীল দিগন্তের পথিক, তুমি বলেছো এই হবে, আই মিন লেটার হবে, ভেরি গুড। তারপর হচ্ছে শাহরিনা সুরভি বলেছে বি হবে, লেটলি, লেটলি, মাশাআল্লাহ। তো খেলা জমে উঠেছে। আপনি আমার কমেন্ট পড়েন না। দিশা, ঠিক আছে, দিশা পড়ে ফেলছি, এবার আমি দিশা পাইছি। হ্যাঁ, ওকে। আবার শারমিন রহমান বলছে এবিসিডি সবগুলো মনে হয়, যাক তাওজো বলছে মনে হয়। ওকে, থ্যাংকস ফর ইওর কমেন্ট। আমরা বেশিরভাগই গিয়েছি বি তে, এটাও প্রায় 90% বলা যায়। এ দিয়েছে কেউ কেউ, আর সি কম, আর ডিও কম। ওকে চলো, এবার আমরা দেখবো যে সঠিক উত্তর কোনটা। এটা কিন্তু টেন্স রিলেটেড না, ওই পেছনের যে চারটা ওটাই ছিল টেন্স রিলেটেড, এবং আমি যে চারটা আজকে শেখালাম এগুলো থেকেই কম্পিটিটিভ এক্সামে আসে টেন্স রিলেটেড প্রবলেম। এন্ড আমরা আমাদের বাস্তব জীবনেও কি করি, এগুলো বেশি বেশি ভুল করি। চলে আসো তাহলে, কারেক্ট আনসার কি? হ্যাঁ, কেউ চেঞ্জ করবে নাকি? 1 2 3 4, হুইচ ইজ গোয়িং টু বি দ্য কারেক্ট আনসার? আহা আহা, কলিজায় ব্যথা লাগছে, হ্যাঁ অনেকের, হ্যাঁ হার্টের মধ্যে গিয়ে লাগছে। সো এটা খুবই কম, 4-5 জন মনে আনসার দিয়েছে লেট, আর বাকিরা সবাই বি 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 এ দিয়েছে অনেকে। সো আসলে হবে লেট। কি হবে বলো তো? লেট হবে, লেট লেট লেট। আর কমেন্ট করো না, এবার যদি কেউ উইন করো তাহলে বলো উইন করছি, আর যারা ডিফিট তারা বলো ডিফিটেড ডিফিটেড ডিফিটেড। হ্যাঁ, একটু দেখাও যে হ্যাঁ তোমরা হারতে পারো। উইনার উইনার, আই হ্যাভ লস্ট সজল, নো প্রবলেম, একটু পরে ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ,
উইনার, ইয়েস উইন, 5 টাইমস উইন কাউসার। তোমার তো পুরস্কার দেওয়া উচিত, হ্যাঁ? তুমি আমাকে ইনবক্স করো আজকে। এই কপাল, এখন সবাই বলতেছে উইন উইন, তারপর 90% কোথায় গেল? ডিফিট, উইন বেশি ডিফিট কম না, ডিফিট অনেকে লিখতেছে বাট তার অনেকবার জিতার পর হারলে ভালোই লাগে। ও মানে কি কৌশলী, মানে হার সেটা বলে নাই, অনেকবার জিতার পর হারলে ভালোই লাগে, পথিক না? আচ্ছা, পথিক পথ পেয়েছে। চলো দেখ তাহলে এটার এক্সপ্লেনেশনটা জানবো, তার আগে পুরো বাক্যটা একবার দেখি। দেখো, রূপা স্টার্টেড ওয়ার্কিং কোয়াইট লেট ইন হার লাইফ। এর বাংলাটা হচ্ছে, রূপা কি করেছিল, তার জীবনে অনেক দেরি করে কাজ শুরু করেছিল। এখন যে দেরি করে, এটা মানে কিন্তু লেট। এখন তোমরা কি ভুলটা করেছো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, হ্যাঁ? ওকে, খেয়াল করো, জাস্ট জীবনে ভুলবা না, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা বাস্তব জীবনে ইউজ করো। লেটলি মানে হলো, খেয়াল করছো, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, মানে সম্প্রতি। কি বলতো, সম্প্রতি। লেটলি, রিসেন্টলি, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। আর লেট হচ্ছে, সোজা কথা হচ্ছে দেরি করে। এখন প্রশ্ন হলো, তোমরা কেন এলওয়াই দিছো? তোমরা এটাকে ভাবছো এটা একটা অ্যাডভার্ব। এলওয়াই দিয়ে কি করে, অ্যাডভার্ব যোগ করে। তাহলে রূপা স্টার্টেড ওয়ার্কিং কোয়াইট লেটলি, ঠিকই তো, এটা তো অ্যাডভার্ব হবে। লেটের অ্যাডভার্ব কখনোই লেটলি না। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। আমি সম্প্রতি এই ক্লাসে জয়েন করেছি, আই হ্যাভ রিসেন্টলি জয়েন দিস ক্লাস, অথবা আই হ্যাভ লেটলি জয়েন দিস ক্লাস। এখন তুমি যদি বলো যে, এই যে একজন এসে বলছে না যে ভাইয়া দেরি করে ক্লাসে জয়েন করছি, এখন যদি বলে ভাইয়া আই হ্যাভ জয়েন দিস ক্লাস লেটলি, তাহলে বাংলা দাঁড়ায় যে ভাইয়া আমি সম্প্রতি ক্লাসে জয়েন করেছি, কিন্তু বলতে চাচ্ছ কি যে আমি দেরি করে। এখন দেরি করে যে অ্যাডভার্ব, এটা কিন্তু লেটলি না। লেট নিজেই হচ্ছে কি বলতো, একটা অ্যাডভার্ব, সেটার সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা লাগে না। যদি বলো যে সে দেরি করে ক্লাসে এসেছে, হি কেম লেট ইন দ্য ক্লাস, কি বলতো, হি কেম লেট ইন দ্য ক্লাস, শি কেম লেট ইন দ্য ক্লাস, এভাবে বলতে হবে, মনে থাকবে। তাহলে সে দেরি করে এসেছে, কি হবে, সে দেরি করে ক্লাসে এসেছিল, হি কেম, হি কেম লেট ইন দ্য ক্লাস। তাহলে ভুলেও কি করবা না, দেরি করার অর্থে কখনো লেটলি ইউজ করবা না, সবসময় কি ইউজ করবা, লেট ইউজ করবা। এটা বলতে গেলে ইউজ করবা, লিখতে গেলে ইউজ করবা, আর ভর্তি পরীক্ষা তো করবাই করবা, হ্যাঁ? তাহলে কি হলো, হি কেম লেট ইন দ্য ক্লাস। যদি বলো হি কেম লেটলি, তাহলে হবে কি, সে সম্প্রতি এসেছে। দেখছো, মানে এক্সামিনাররা যারা কোশ্চেন করে তোমাদের ইউনিভার্সিটির, তারা এই বিষয়গুলো দিয়ে তোমাদের কি করতে হয়, ফাঁদে ফেলতে চায়। আর তোমরা কি করো, পুরো ফাঁদের মধ্যে পা না, পুরো দেহ ঢুকায় দাও, ঠিক আছে? বাট আমরাও চালাক কম না, আজকে থেকে কি স্যারের ফাঁদে আর পা দেব না। যারা কোয়েশ্চেন মেক করবে তাদেরকে আমরা কি করবো, আমরা বলবো থামস আপ, উই নো ইট, হ্যাঁ, উই আর দ্য স্টুডেন্ট অফ নির্ঝর ভাইয়া, হ্যাঁ? একদম চ্যালেঞ্জ ছুড়ে দিবে, কিসের কি ভয় নাই, ডর নাই। তাহলে বলো, তোমরা বুঝেছো কিনা আনসার, বলো তো, লাগবে না। ওকে, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা? সমস্যা নেই, আমি পরে দিচ্ছি। আচ্ছা, I have lately understood this topic. Yeah, I have lately মানে সম্প্রতি বুঝছো না? আচ্ছা, গুড। ভুল করে শিখছি, আশা করি আর ভুলবো না, গুড। এখন বলো যে এই ভুলটা আর করবা কিনা লেট নিয়ে, হ্যাঁ? লেট, লেট নিজেই অ্যাডভার্ব, সো সে দেরি করে, মাথায় রাখো, সে দেরি করে এসেছিল, হি কেম লেট ইন দ্য ক্লাস। ওকে, আই ওন্ট গো লেট দেয়ার, আই ওন্ট গো লেট দেয়ার মানে কি, আমি সেখানে দেরি করে যাব না। আই ওন্ট গো লেট দেয়ার, আমি সেখানে দেরি করে যাব না মানে কি, আমি সময় মতো যাব, ঠিক আছে? ওকে, তাহলে হয়ে গেল কি, yes, got it, crystal clear, crystal clear, I understood, very good, very good, very good, for win bhaiya. আচ্ছা, crystal clear, clear now, okay, thank you, okay, thank you, thank you. তাহলে দেখো, রূপা স্টার্টেড ওয়ার্কিং কোয়াইট লেট ইন হার লাইফ মানে কি, রূপা তার লাইফে কি দেরি করে কাজ শুরু করেছিল, হ্যাঁ, দেরি করে কাজ শুরু করেছিল। আর আরেকটু জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দেই, খেয়াল করো, এই লেটার মানে হচ্ছে পরে, পরে কি বলতো, পরবর্তীতে। যেমন পরে আমি তোমার সাথে দেখা করব, আল মিট ইউ লেটার, আল মিট ইউ লেটার, তার মানে তোমার সাথে পরে দেখা করব। আর এই লেটলি মানে তো বললামই সম্প্রতি।
আর ল্যাটার, LATTER, এই ল্যাটার মানে হলো, বলে দেই, দুটো জিনিসের মধ্যে, কয়টা বলতো, দুটো জিনিসের মধ্যে যদি পরেরটাকে বুঝায় তাহলে হবে কি, ল্যাটার, দা ল্যাটার হবে। কিভাবে দেখো, আমি তোমাদেরকে দেখাই। ধরো আমি বললাম, এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, ব্ল্যাক মার্কার অ্যান্ড, এটা হচ্ছে কি, গ্রিন। ব্ল্যাক মার্কার অ্যান্ড গ্রিন মার্কার, কি শিখালাম বলতো, ব্ল্যাক মার্কার অ্যান্ড গ্রিন মার্কার। এটা একটু মুছে দিই। ব্ল্যাক মার্কার অ্যান্ড গ্রিন মার্কার, এই সিরিয়ালে প্রথম কোনটা, প্রথমটা হচ্ছে আমাদের ব্ল্যাক মার্কার, আর দ্বিতীয়টা কোনটা বলতো, গ্রিন মার্কার। এখন তুমি যদি বলো আই লাইক দা, খুব চমৎকার একটা জিনিস শেখাচ্ছি, আই লাইক দা ল্যাটার। তুমি যদি বলো ব্ল্যাক মার্কার অ্যান্ড গ্রিন মার্কার, আই লাইক দ্য ল্যাটার। ল্যাটার মানে দুটোর মধ্যে পরেরটি, দুটোর মধ্যে কি বলতো, পরেরটি। তাহলে প্রথমটি হচ্ছে ব্ল্যাক মার্কার আর দ্বিতীয়টা হচ্ছে কি, গ্রিন মার্কার। তার মানে আই লাইক দ্য ল্যাটার মানে হচ্ছে আই লাইক দ্য গ্রিন মার্কার। দুটোর মধ্যে যদি পরেরটি বুঝায়, সেকেন্ডটি বুঝায়, দ্বিতীয়টি বুঝায়, তাহলে আমরা ইউজ করি কি, দা ল্যাটার। এখন তোমরা বলতে পারো তাহলে ভাইয়া প্রথমটাকে কি বুঝায়, যদি আমি ব্ল্যাক মার্কার বলি, হ্যাঁ সেটাও আছে, তুই বলতে পারো কি, আই লাইক দা ফর্মার। কি বলতো, দুটোর মধ্যে যদি প্রথমটি বুঝায় তাহলে হয় দা ফর্মার, এই যেটা আমি লিখলাম দা ফর্মার। আর দুটির মধ্যে যদি পরেরটি হয় তাহলে হবে, শেষেরটি হলে হবে কি, দা ল্যাটার। মনে থাকবে দাটা আনতে হবে, শুধু ল্যাটার দিলে হবে না। তাহলে কি হলে, দা ল্যাটার, দা ফর্মার। এই দুটো আমাকে কমেন্ট করে জানো এটা বুঝছো কিনা। সারা জীবন কাজে লাগবে, ভর্তি পরীক্ষা তো লাগবেই। ভবিষ্যতে তোমরা যদি বিদেশ যাও, আইএলটিএস পরীক্ষা দাও, বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বই ঠই পড়তে গেলে দা ফর্মার, দা ল্যাটারের গুরুত্ব অনেক অনেক বেশি। ঠিক আছে, ওকে, তোমরা আমাকে বলো, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? জিতেছি, কে জিতেছে? আচ্ছা, একজন আমিনা লিখেছে, নির্ঝর স্যার অ্যান্ড নির্ঝর ভাইয়া, আই লাইক দ্য ল্যাটার। তুমি তোমাকে ভাইয়া বলতে চাচ্ছ, গুড, ভেরি গুড, এই তো বুঝে গেছো, গুড গুড। এই তো, এই তো, ইয়েস ইয়েস, ক্লিয়ার 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 ক্লিয়ার। এটা কিন্তু খুবই মানে উচ্চ মর্গীয় টাইপের একটা রুল, হ্যাঁ, উচ্চ মর্গীয় টাইপের। সো দিস ইজ ভেরি অ্যাডভান্স লেভেল, হ্যাঁ, দ্য ল্যাটার, দ্য ফরমার, মনে থাকবে, এটা একটা সাইড নোটে শিখিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে হয়ে গেল পুরোটা। এবার আমরা চলে যাব আমাদের, শেষ করব, বাট শেষ করার আগে দেখো তোমাদের জন্য অপেক্ষা করছে কি, ভোকাবুলারি চ্যালেঞ্জ। সো আমরা এখন কি করব, 5 মিনিটস ভোকাবুলারি শিখবো। সো আজকে হোপফুলি যে তোমরা গত ক্লাসে যেমন অনেক মজার মজার কুইন্ডারি, সেডেন্টারি, রাইট, এরকম অনেক চমৎকার চমৎকার কি ভোকাবুলারি শিখেছো, এবং তোমরা এটা মনেও রাখতে পারছো, দ্যাটস ভেরি গুড। আজকে আমরা কি করবো, ভোকাবুলারি চ্যালেঞ্জে যাচ্ছি, ঠিক আছে। সো দেখো তোমাদের জন্য আমি কি করবো, আবারও ABCD 4টা করে অপশন দেবো, তোমরা অপশনে আনসার নিবা, এন্ড দেন আমি তোমাদের কি করবো, মিনিং সহ মুখস্থ করিয়ে দেবো ভোকাবুলারি উইথ এক্সাম্পলস, ডেফিনেটলি। সো নাও লেটস গেট স্টার্টেড। মেনি মেনি থ্যাঙ্কস, আপনি বুঝালে সবকিছু সহজ হয়ে যায়, সহজ তো হবেই, ঠিক আছে, এজন্যই তো ক্লাস করতেছো। ওকে, চলো। তার আগে তোমাদেরকে একটু বলি যে গত ক্লাসের মতো ভুলেও কি করবে না, ডিকশনারি দেখে জয়লাভ করার চেষ্টা করবে না, হ্যাঁ। সবাই মিলে হারি, সবাই মিলে জিতি, কে জিতলো কে হারলো ডাজেন্ট ম্যাটার, বাট তুমি নিজের কাছে নিজে সৎ থাকবে, হ্যাঁ। সো ডিকশনারি দেখবা না, গুগল করবা না, হ্যাঁ। সো চলো প্রথম চ্যালেঞ্জে যাই। দ্য ওয়ার্ড ইভেন হ্যান্ডেড, দেখো ইভেন আর হ্যান্ডের হ্যান্ডেড। সো ইভেন হ্যান্ডেড মিনস, অর্থাৎ ইভেন হ্যান্ডেড শব্দের অর্থ কি, ইভেন হ্যান্ডেড মানে কি, নিউট্রাল। নিউট্রাল মানে কি বলতো, মানে হচ্ছে নিরপেক্ষ। কুইক টেম্পার্ড, বদরাগী। তারপরে কি, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। আর মডেস্ট মানে কি, ভদ্র। তাহলে এই ইভেন হ্যান্ডেড মানে কি, তোমরা ঝড়ে বক যেমনে পারো কিছু একটা দাও, এন্ড দেন আই এম গোনা মেক ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। ওকে, সো ইভেন হ্যান্ডেড, দ্য ওয়ার্ড ইজ কল ইভেন হ্যান্ডেড। এটার অর্থ কি, কুইক, তাড়াতাড়ি। স্কুল লাইফ, কলেজ লাইফ, আই লাভ দ্য
ফর্মার ওয়ান, ফর্মারের পরে ওয়ান লাগে না, দা ফর্মার দিলেই হয়ে যাবে। হ্যাঁ রোহান, আমি দেখতে পাচ্ছি আমাদের হাসান সুলতান তুমি দিয়েছো এই, আই মিন ইভেন হ্যান্ডেড নিউট্রাল। সি দিয়েছে আমাদের সাহা, তারপরে কবির দিয়েছো, রায়হান কবির। ডি, ডি মানে কি আছে, মৌডেস্ট। তারপরে এই দিয়েছে মঈনুদ্দিন, আচ্ছা এই দিয়েছে রাব্বি, এই দিয়েছে রিতা, এই দিয়েছে রহমান, এই দিয়েছে কাউসার। বিভা দিয়েছো বি, বিভা দিশা তুমি দিয়েছো বি একসাথে। রাজিন সালে দিয়েছো বি। তারপর হচ্ছে মারজাহান তুমি দিয়েছো এই। রাজীব সরকার দিয়েছো এই। তারপরে হচ্ছে আমাদের সব চলে গেল কেন হঠাৎ করে। তারপরে মাঝি মনে হয়, হ্যাঁ তুমি দিয়েছো বি। আবির দিয়েছো সি, সি দিয়েছো, সি মানে কি ইন্টেলিজেন্ট দিয়েছো তোমাদের আমাদের জেসমিন। তারপরে অনাসিস তুমি দিয়েছো বি। নিরপেক্ষ হবে 100% শিওর। অন্তর, এর মানে কি তুমি 100% গুগল করছো না? দেখো তোমারও ভুল প্রমাণ করবো আমরা। তারপরে জয় পল দিয়েছো বি। এভাবে অসংখ্য কমেন্ট চলছে, চলতে থাকুক। আমরা এবার নিয়ে আসি সঠিক আনসার। চলো, হয়ে গেল। What is correct answer? 1 2 3 4 A B C D which? Yes, A is the correct answer. Even handed means হচ্ছে কি বলতো, নিউট্রাল, নিরপেক্ষ। কিভাবে হলো দেখো, ইভেন হ্যান্ডেড শব্দের অর্থ হচ্ছে কি নিরপেক্ষ। মনে থাকবে তো? তোমরা যারা জয়লাভ করেছো কনগ্রাচুলেট করছি, সবার জন্য তালি। আর যারা হেরে গিয়েছো, হারার কোনো কারণ নাই, এখন থেকে তোমরা যে শিখবা জীবনে আর ভুলবা না। ওকে চলো তাহলে, উইন 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 শুরু করে দিছে আমাদের মোল্লা আকিদুল ভাই, তারপরে তাহমিদ, তারপরে হচ্ছে পারভিন আর অনেকেই। ওকে ফাইন, এবার আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি, খেয়াল করো। ইভেন হ্যান্ডেড, ইভেন হ্যান্ডেড কি বলতো, ইভেন হ্যান্ডেড। ইভেন একটা ওয়ার্ড, ইভেন, ইভেন হ্যান্ডেড। ইভেন হ্যান্ডেড মানে, ইভেন হ্যান্ডেড মানে কি বলতো, ইভেন হ্যান্ডেড মানে হচ্ছে হাতটা সমান। হ্যাঁ এরকম, আমি তোমাদেরকে সানি নজরুল বলে দিই। ধরো আমি হাতটা এভাবে রাখছি, তার মানে কি সমানভাবে রাখছি। যদি এটা এভাবে রাখি অথবা এটা এভাবে রাখি, তাহলে তুমি বলবে না এটা সমান না, এটা হচ্ছে কি বলতো সমান, সোজাভাবে রাখছি। তার মানে কি আমি একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতেছি। এভাবে বললে হয়তো বা উপরে কারো পক্ষে যাব, এইভাবে বললে হয়তো বা নিচে কারো পক্ষে যাব। আমার হাত হচ্ছে ইভেন হ্যান্ডেড, মানে আমি একেবারে হাত এদিকেও নাই এদিকেও নাই, আমার হচ্ছে সোজা হাত। তার মানে হচ্ছে কি আমি নিরপেক্ষ। মন থাকবে এক্সপ্লেইনটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ইভেন হ্যান্ডেড মানে হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল, আনবায়াসড। কি বলতো, আনবায়াসড। তাহলে কি হলো ব্যাপারটা, নিরপেক্ষ। আমার সাথে বলো ইভেন হ্যান্ডেড, ইভেন হ্যান্ডেড, ইভেন হ্যান্ডেড। নিরপেক্ষ, নিরপেক্ষ অ্যান্ড নিরপেক্ষ। ওকে তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেই। লুক, এক্সাম্পলটা হচ্ছে অল জাজেস মাস্ট বি ইভেন হ্যান্ডেড ইন অর্ডার টু অ্যাওয়ার্ড পানিশমেন্ট। অর্থাৎ অ্যাওয়ার্ড মানে এখানে শাস্তি দেয়া। শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জাজ, যত জাজ আমাদের সমাজে আছেন, তাদের উচিত কি করা, নিরপেক্ষ হওয়া। আদারওয়াইজ কি জাজমেন্টটা হয়তোবা ইনজাস্টিস নিয়ে আসবে। ওকে, সো সমস্ত জাজদের কি ইভেন হ্যান্ডেড হওয়া উচিত। ডেফিনেটলি সমস্ত পলিটিশিয়ানদেরও কি হওয়া উচিত, ইভেন হ্যান্ডেড হওয়া উচিত। বাট এটা সারা পৃথিবীতে এটা হবে না, এটা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর কোথাও পলিটিশিয়ানরা ইভেন হ্যান্ডেড হতে পারে না, এটা সম্ভব না এক কথা, লিটারেলি। ওকে, সো ইভেন হ্যান্ডেড, এই যেটা মনে রাখবা সবসময়, এদিকেও না এদিকেও না, আমার হাত এইটা, তার মানে আমি নিরপেক্ষ। মনে থাকবে? সো বুঝছো কিনা টেকনিকটা? হ্যাঁ, ওকে। করোনার সময় সামনে আইসেন না স্যার, হ্যাঁ দাঁড়াও আরো আসবো, হাঁচি কাশিও দিয়ে দিই। ইভেন হ্যান্ডেড নিরপেক্ষ, ইভেন হ্যান্ডেড নিরপেক্ষ গেল এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের যেই দেখো, এবার একটা অ্যান্টোনিম, আগেরটা তো ছিল সিনোনিম টাইপ, মিনিং অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডরমেন্ট ইজ। ওয়ার্ডটা কি হচ্ছে কি, ডরমেন্ট, DOR, ডর, MENT, মেন্ট, ডরমেন্ট। তো ডরমেন্ট এটার অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম মানে কি বলতো, বিপরীত শব্দ। অর্থাৎ ডরমেন্টের বিপরীত শব্দ কি? কয় স্যার ডরমেন্টই তো জানি না, এটা আবার বিপরীত শব্দ কেমনে জানবো? না জানলে শিখতে হবে, তাই না? চলো আমরা অপশন দেই। ডরমেন্টের বিপরীত শব্দ, এটা কি ইনডিরেক্ট অথবা লেটেন্ট অথবা অ্যাক্টিভ অথবা স্লাগিশ। ওকে, সবগুলো ওয়ার্ডই মোটামুটি কঠিন, অ্যাক্টিভ বাদে। তো তোমরা ডরমেন্টের বিপরীত শব্দটা নিয়ে আসো। আমি ডরমেন্টের বাংলা বলবো না, বাংলা বলতে তোমরা পেরে যাবা। ঝড়ে বক যেমনি ছেমনে, ও যেমনি ছেমনে না, গুগল করবা না, মানে ঝড়ে বকে মারো। হ্যাঁ, অথবা তুমি পারলে আনসার করো, ভুলেও কি করবে না, গুগল করবা না, ডিকশনারি দেখবা না। ওকে, ডরমেন্টের কি হবে, তোমরা তোমাদের ভাগ্য যাচাই করো।
যে কোনো একটা আন্দাজে আনসার করে, কুইক 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 দেখি তো। মাশাল্লাহ আনসার করে দিয়েছে। সি দিয়েছে, কে দিয়েছে? রোহান। তারপরে হচ্ছে আমাদের তাহমিদ দিয়েছে কি বি, রাব্বি দিয়েছে সি, তারপরে হচ্ছে বি হবে পথিক, অ্যাক্টিভ দিয়েছে শানিন। আমার অনেক স্টুডেন্ট নাম শাহিন, বুঝছো তো, দেখো ভুল করি নাই, শানিন 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 শানিন, আর জীবনে ভুল করো না তোমার নাম। তারপর হচ্ছে কি হাসান, তুমি দিয়েছো বি, তারপরে সৌরভ দিয়েছে সি, তারপরে হচ্ছে বেশিরভাগই সি দেখতে পাচ্ছি। এ দিয়েছে রাজীব সরকার, তারপরে জয়পল দিয়েছে সি 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 সি। all teachers should be even handed to the students. Yes, you are absolutely right. কি আসমা, ওকে। তো যাই হোক, তোমরা অনেক অনেক অপশন আনসার করেছো, অনেকেই সি দিয়েছো। তো প্রথমে দেখি আমাদের সঠিক আনসার কোনটা, কারেক্ট আনসার কি, এ বি সি ডি। উত্তর কি এখনো চেঞ্জ করবা? চেঞ্জ করার দরকার নাই, চলো আমরা আনসার নিয়ে আসি। ইয়েস, এইবার বেশিরভাগ যারা আনসার করেছো তাদেরটা কিন্তু হয়ে গেছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। তাহলে ডরমেন্ট মানে কি হবে? নিষ্ক্রিয় হওয়া উচিত, তাই না, যেহেতু বিপরীত। এক্সাম্পল, বাট এক্সাম্পলের আগে দেখো অর্থটা আগে দেখো। ডরমেন্ট মানে হচ্ছে গোপন বা নিষ্ক্রিয়। গোপন, কোনো কিছু যখন গোপন হয় সেটাকে আমরা কি বলি? ডরমেন্ট। তারপর হচ্ছে নিষ্ক্রিয়, সেটা হচ্ছে কি? ডরমেন্ট। তাহলে আমরা এটার দুইটা সিলেবাস আছে, আমরা একটু ভেঙে শিখে নিই। DOR, ডর, তারপর কি MANT, মেন। তাহলে কি হবে? ডরমেন্ট। কি বলতো? DOR, ডর, তারপরে হচ্ছে কি MANT, মেন। তাহলে কি হলো? ডরমেন্ট। DORMANT, DOR, ডর, ডর, MANT, মেন, ডরমেন্ট। তার মানে হচ্ছে কি ব্রিটিশরা বলে ডরমেন্ট। ওকে, তাহলে ডরমেন্ট, ডরমেন্ট শব্দের অর্থ কি? গোপন অথবা নিষ্ক্রিয়, মানে কি সিক্রেট বা কনফিডেন্সিয়াল, অথবা নিষ্ক্রিয় মানে কি প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। সো আইদার গোপন অথবা কি নিষ্ক্রিয় অর্থে কি হয় এটা বলতো? ডরমেন্ট হয়। তাহলে এটা বিপরীত শব্দ কি? যেহেতু এটা মানে হচ্ছে নিষ্ক্রিয়, তাহলে এটা হওয়া উচিত কি? অ্যাক্টিভ। সো অ্যাক্টিভই হচ্ছে তোমাদের বিপরীত শব্দের আনসার। এক্সাম্পল কি দেখো, ইউ মাস্ট নট বি ডরমেন্ট, তুমি নিষ্ক্রিয় হবা না, ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড ইন ইউর ফেভারিট ইউনি। ইউনি মানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিকে সংক্ষেপে কি বলে? ইউনি বলে। তুমি যদি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাহলে তোমার ডরমেন্ট হওয়া চলবে না, প্যাসিভ হওয়া চলবে না, ইনঅ্যাক্টিভ হওয়া চলবে না, তোমাকে কি হইতে হবে? অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে? সো দিস ইজ সামথিং। এবার তোমাদেরকে আরো কয়েকটা ওখানে যদি কোনো ভোকাবুলারি থাকে, তাহলে দেখো ডরমেন্ট মানে হচ্ছে কি নিষ্ক্রিয় অথবা কি গোপন। তাহলে ইনডিরেক্ট, এটা আসলে ডরমেন্টের সিনোনিম। লেটেন্ট, লেটেন্ট শব্দের অর্থ হচ্ছে এটা মানে হচ্ছে গোপন বা সুপ্ত। লেটেন্ট মানে কি? LATENT, লেটেন্ট মানে কি? লেটেন্ট মানে হচ্ছে সুপ্ত বা গোপন। অর্থাৎ এটাও কি ডরমেন্টের সিনোনিম হয়। তার মানে ডরমেন্ট মানে হচ্ছে ইনডিরেক্ট, ডরমেন্ট মানে হচ্ছে লেটেন্ট, লেটেন্ট মানে সুপ্ত, লেটেন্ট ট্যালেন্ট মানে কি? সুপ্ত প্রতিভা, হ্যাঁ, মানে কি গোপন প্রতিভা। তারপরে স্ল্যাগিশ, এই স্ল্যাগিশ মানে হচ্ছে ঢিলে ঢালা, সোজা কথা নিষ্ক্রিয় অথবা ইনঅ্যাক্টিভ, তুমি যাই বলো। এক কথায় ডরমেন্ট মানে হলো ইনডিরেক্ট, ডরমেন্ট মানে হলো লেটেন্ট, ডরমেন্ট মানে হলো স্ল্যাগিশ। এগুলো হচ্ছে সিনোনিম। একমাত্র তাহলে কি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে কি? অ্যাক্টিভ। মনে থাকবে তাহলে। তাহলে আমরা এই সবগুলো শব্দ কি শিখে গেলাম। এখানে স্ল্যাগিশ আরটা হচ্ছে লেটেন্ট, এটা হচ্ছে তোমাদের জন্য একটু আনকমন ওয়ার্ড। লেটেন্ট মানেও ডরমেন্ট, স্ল্যাগিশ মানেও ডরমেন্ট, আর সবগুলোর অর্থ হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। কি বলতো? ইনঅ্যাক্টিভ অথবা সিক্রেট অথবা কনফিডেন্সিয়াল, মানে হচ্ছে গোপন 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 গোপন, মনে যেন থাকে। ওকে, ডরমেন্ট। ফাইন, তাহলে এবার আমরা চলে যাই পরবর্তী, দেখি আর মনে হয় একটা ভোকাবুলারি থাকতে পারে। ও, এবার ভোকাবুলারিটা একটু ভিন্ন রকম, খেয়াল করো। হি হ্যাজ, কি বলতো? হি হ্যাজ artlessness in his face. He has artlessness. He has artlessness in his face. Here the word artlessness indicates, মানে একটা বাক্য বলেছে প্রথমে কি he has artlessness in his face, তার ফেসের মধ্যে কি আছে? artlessness আছে। তাহলে হিয়ার মানে এখানে the word artlessness, এটার অর্থ কি? ইন্ডিকেট, কি বোঝায় আসলে? কি বোঝায় দেখো তো, অপশনগুলো দেই। he has artlessness in his face এর মানে কি? হি হ্যাজ লেস স্মার্টনেস, মানে আর্টলেসনেস তার মানে তার মধ্যে লেস স্মার্টনেস, কম স্মার্ট সে। হি হ্যাজ নাইস ফেস, তার অনেক সুন্দর চেহারা। অথবা হি হ্যাজ ইনোসেন্স ইন হিজ ফেস, তার চেহারার মধ্যে কি আছে বলতো?
যে একটা ইনোসেন্স আছে, কি আছে? ইনোসেন্স মানে কি? ইনোসেন্স তো বুঝে, একটা মাসুম মাসুম ভাব আছে। তারপর কি হি হ্যাজ চিটিং মেন্টালিটি, অথবা কি তার মনের মধ্যে কি কুবুদ্ধি আছে একদম, মানে কি চিট করার, প্রতারণা করার কি মেন্টালিটি তার মধ্যে আছে। তাহলে হি হ্যাজ আর্টলেসনেস, এক কথা হচ্ছে আর্টলেসনেস মানে কি? লেস স্মার্টনেস, নাকি নাইস ফেস, নাকি ইনোসেন্স, নাকি চিটিং মেন্টালিটি? কি হবে বলো? ABCD দ্রুত আনসার করো, কুইক, সময় কম আমাদের হাতে। মেবি দিয়েছে অনেকে। এ দিয়েছে আমাদেরকে জুবায়ের, তারপরে কাউসার দিয়েছে সি, শানিন দিয়েছে 8, মাহবুব দিয়েছে ডি, মেবি সি দিয়েছে আমাদেরকে, মেবি সি, পল, তারপরে ওনাসি দিয়েছে সি, রাফা দিয়েছে সি, মিনি তুমিও দিয়েছো সি, রাজিন দিয়েছো ডি, এ দিয়েছে আমাদের ইউসুফ, তারপরে প্রিন্স দিয়েছে সি, লেই দিয়েছে সি, তারপরে হচ্ছে কি সুরায়া পারভিন দিয়েছো ডি, তারপর হচ্ছে পথিক তুমি দিয়েছো সি। ওকে, এভাবে আরো অসংখ্য আনসার আসতেছে, কমেন্ট আসছে। সো আসলে আনসারটা কি হবে? আর্টলেসনেস। মূল কথাটা হচ্ছে কি আর্টলেসনেস শব্দের অর্থ কি আসলে, এটাই জানতে চেয়েছে আমাদের কাছে। চলো দেখি সঠিক আনসার কোনটা। সঠিক আনসার হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে সি, হি হ্যাজ ইনোসেন্স ইন হিজ ফেস। তার মানে আর্টলেসনেস। তোমরা তো ভাবছো কি চেহারার মধ্যে মনে আর্ট নাই কোনো, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, ব্যাপারটা তা না। মনে রাখবা আর্টফুল কি বলতো? আর্টিস্ট মানে কি? আর্টিস্ট মানে তো যে সৃজনশীল একজন ব্যক্তি, একজন শিল্পী, তাকে আমরা বলি আর্টিস্ট। আর আর্টফুল, ART FUL ফুল, যখন আর্টফুল বলবো এটা কিন্তু তখন খারাপ অর্থ হয়। আর্টফুল মানে হচ্ছে এক কথায় প্রতারক, যে প্রতারণা করে, ছলচাতুরি করে, একে আমরা বলি আর্টফুল। ঠিক আছে? আর আর্টফুলনেস কি বলতো? আর্টফুল যেন শব্দটা কি নিজে তো এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আর্টলেসনেস, সরি, আর্টফুল বলতে গিয়ে ওটা হয়ে গেছে। এখন খেয়াল করো আমাদের, ওকে ফাইন, ইয়েস। তাহলে আর্টফুল হচ্ছে কি? যে ছলচাতুরি করে। তাহলে আমরা এখানে কি বলছি দেখো, আর্টলেসনেস। আর্টলেস মানে কি? তার মধ্যে কোনো আর্ট নাই, মানে ছলচাতুরি নাই। তাহলে আর্টলেসনেস তার মানে কি? ছলচাতুরি ছাড়া। তার মানে কি? একটা মানুষ যদি ছলচাতুরি না করে, ধোকাবাজি না করে, তাহলে আমরা তাকে খুব ভালো মানুষ বলি। তার মানে আমরা কি বলি? তাকে আমরা ইনোসেন্ট বলি। কি বলি বলো তো? ইনোসেন্ট। আর এটা যেহেতু নাউন আর্টলেসনেস, এজন্য হবে কি? ইনোসেন্স। দেখো এক্সাম্পলটা, এভরিবডি লাভস হার আর্টলেসনেস and trust her much, so much। তার মানে কি? তার মধ্যে যে একটা কি আর্টলেসনেস আছে, মেয়েটির মধ্যে যে একটা আর্টলেসনেস আছে, মানে একটা কি বলতো ইনোসেন্স ভাব আছে, এটা সবাই অনেক বেশি ভালোবাসে এবং তাকে সবাই অত্যধিক কি করে? বিশ্বাস করে। বুঝছো ব্যাপারটা? তাহলে মনে রাখবা আর্টলেসনেস মানে হচ্ছে ইনোসেন্স। এটা আমরা মিনিংও বলে দিয়েছি, দেখো আর্টলেসনেস মানে হচ্ছে ইনোসেন্স। মনে থাকবে? সো দিস ইজ আ ভেরি নাইস। এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে কি করে এক্সাম হলে তোমাদেরকে কুপকাত করার চেষ্টা করে, বাট আজকে থেকে আমরা কি করবো এক্সামিনারদেরকে? ওকে, ইনোসেন্সই না, ইনোসেন্স, ইনোসেন্স এটাই নাউন। হ্যাঁ, মনে রাখবা। কয় জিততে জিততে বোর হয়ে গেছি। পথিক একটু আগে না হারছিলা তুমি? ওকে, লাস্ট চ্যালেঞ্জ। এটা একটা ইডিয়ম। এতক্ষণ তো আমরা ভোকাবুলারি শিখলাম, সরাসরি ভার্ব বা নাউন। এবার দেখো দ্য ইডিয়ম রুল অফ থাম মিন্স, রুল অফ থাম, থাম মানে তো বুঝো না? তাহলে রুল অফ থাম এটা একটা ইডিয়ম, চমৎকার ইডিয়ম, এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসতেই পারে। হ্যাঁ, তাহলে রুল অফ থাম মিন্স এটার অর্থ কি? রুল অফ থাম, চারটা অপশন দিলাম। রুল অফ থাম অর্থ হচ্ছে রুল ফিক্সড বাই ল, অর্থাৎ আইন দ্বারা যেই নিয়ম কানুন তৈরি হয়েছে সেটা হচ্ছে রুল অফ থাম। অথবা রুল অফ কমন সেন্স, অথবা কমন সেন্স দিয়ে আমরা যে নিয়মটা বানিয়েছি এইটা। অথবা রুল ফিক্সড বাই পিপল, যে নিয়মগুলো মানুষ বানিয়েছে। অথবা রুল ফিক্সড বাই রিলিজিয়ন, অথবা ধর্মীয় ভাবে যে নিয়ম তৈরি হয়েছে। তাহলে এই চারটার কোনটাকে বুঝায় রুল অফ থাম দ্বারা? হ্যাঁ, রুল অফ থাম এই ইডিয়ামটার অর্থ কি? তোমরা জানো ভর্তি পরীক্ষায় অনেক ইডিয়াম আসে। ইভেন আমরা যারা আইএলটিএস পরীক্ষা বা অন্যান্য কম্পিটিটিভ স্পিকিং টেস্ট দেই, সেখানে আমরা যদি ইডিয়ম ইউজ করতে পারি, দ্যাট ইজ ভেরি গুড টু ফিগার আউট আ ভেরি গুড ব্যাড স্কোর। ওকে, নাও গো উইথ দ্য মিনিং। দেখি কার কি অবস্থা। ইউ আর সো আর্টলেসনেস সানফ্লাওয়ার, থ্যাংক ইউ। তারপর কি আমাদের তাহমিদ দিয়েছে সি, সি মানে কি? ফিক্সড বাই পিপল। আচ্ছা,
তারপরে রাজিন সালে দিয়েছে বি, পারভিন দিয়েছে এই, তারপরে শিমুল দিয়েছে বি, জয়পল দিয়েছ সি, তারপরে মাহবুব সি, মোল্লাকিদুল ইসলাম সি, তারপরে হচ্ছে ডি হবে বলেছে আমাদের মারজাহান, ইয়াস ডি কোনটা, ইয়া রিলিজিয়ন দ্বারা সি অনেকবার বলেছে, আকিদুল ইসলাম মিনি, মিনি সি সি, তারপরে খলিলুর ভাই কাউসার বি। ওকে, এভাবে অনেকেই কমেন্ট করেছো। চলো এটা আমাদের লাস্ট ছিল, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই সেটা কি। কারেক্ট আনসার কি, এ বি সি ডি, রাইট? ওকে, রুল অফ থাম, রুল অফ কমন সেন্স, কি বলতো, রুল অফ কমন সেন্স একটাও হবে না, এটা অনেকেই কম দিয়েছো। রুল অফ কমন সেন্স কে বলা হয় কি বলতো, রুল অফ থাম। রুল অফ থাম মানে হচ্ছে রুল অফ কমন সেন্স। এর মানে হলো যে ধরো আমাদের ব্যক্তি জীবনে অনেক কিছু করতে হয়। ধরো তোমরা বন্ধুরা মিলে খেতে গেলা, 10 জন মিলে খেতে গেছো, হ্যাঁ। এখন 10 জন মিলে খেতে গিয়া খাওয়া যখন শেষ হয়ে গেছে, এখন বিল দেওয়ার পালা। ওয়ালেট বের করছে, বলে কেউ বলতেছে আচ্ছা আমি দেই, কেউ বলে আমি দেই, কেউ বলে আমি দেই, কেউ বলে আমি দেই, আসলে কেউ দিতে চাচ্ছে না, বুঝছো? তো পরে এক বন্ধু বলবে তোদের কাউর দেওয়া লাগবে না, আমি দিয়ে দিই, কথা বুঝছো? এখন ওই 10 জনের খাবারের বিল একজনে দিলে তার তো কি একটা বার্ডেন হয়ে যায় না? তাহলে এখানে তোমাদের রুল অফ কমন সেন্স হওয়া উচিত কি, তোমাদের উচিত 10 জন যেহেতু খেতে গেছো, তোমরা কি করো, ধরো 2000 টাকা বিল হয়েছে, তোমরা সবাই কি করো 200 টাকা করে দাও, তাহলে কি সবাই স্প্লিট করলা, এটা কি বলা হয় রুল অফ কমন সেন্স। অথবা তোমার জুনিয়র কারোর সাথে তুমি কি করতেছো, রাস্তা দিয়ে হাঁটতেছো, এখন কিছু কোন একটা খাবার কিনেছো, এখন বিলটা কে দেবে, সাধারণত সিনিয়ররাই দেয়, এটা কি বলা হয় রুল অফ থাম, মানে কমন সেন্স মানে হচ্ছে রুল অফ থাম। দেখো এটা কমন সেন্স, আচ্ছা তুই দিবি কেন, আমি দেবো, আমি তো বড়। ধরো তোমার ভাই বা তোমার যে কোনো আত্মীয় স্বজন সে জব করে, আর তুমি জব করো না, তুমি স্টুডেন্ট, এখন খেতে বসো রেস্টুরেন্টে, রুল অফ থাম কি এখানে, অবশ্যই যার সাথে খেতে গেছো সে বিলটা দেবে। বাট তুমি তোমার স্কুলের ফ্রেন্ডের সাথে খেতে গেছো 3-4 জন মিলে, তাহলে সবাই মিলে বিল দেবে, এটাই হচ্ছে কি কমন সেন্স, এটাকে বলা হয় রুল অফ থাম। মনে থাকবে তাহলে, সো দিস ইজ কল্ড রুল অফ থাম, আ ভেরি নাইস ইডিয়াম, তোমরা এখান থেকে ইউজ করবা। দেখো একটা এক্সাম্পল দিয়েছি, অ্যাজ আ রুল অফ থাম। অ্যাজ আ রুল অফ থাম মানে কি, এটা হচ্ছে একটা কমন সেন্সের নিয়ম, সেটা কি, উই টেক সামথিং উইথ আস, আমরা আমাদের সাথে কোনো কিছু নিয়ে যাই, হোয়েন উই ভিজিট সামওয়ান ইন দেয়ার হোম অ্যাজ গেস্ট, অর্থাৎ গেস্ট হিসেবে আমরা যখন কারো বাসায় যাই, সাধারণত কি আমরা সাথে করে কিছু নিয়ে যাই, বাচ্চার কাছে অনেকে থাকে, হয়তো কখনো চকলেট বা চিপস টিপস ফ্রুটস এগুলো নিয়ে যাই গেস্ট হিসেবে, এমনি গেলে শান্ত নেই না, বাস দাওয়াত করছে যে তুমি আমার বাসায় আইসো, তো সাধারণত আমরা কিছু নিয়ে যাই, বাংলাদেশ না সারা পৃথিবীতেই আছে। সো এখন আপনি এটা কিছু করলেন না, কারো বাসায় কিছু নিলেন না, ঠিক আছে, তার মানে হচ্ছে কি ইউ ডোন্ট হ্যাভ রুল অফ থাম, মানে আপনার এই কমন সেন্সটা, নিয়মটা আপনার মধ্যে জানা নেই। মনে থাকবে তাহলে, তাহলে এই যে এতগুলো এক্সাম্পল দিলাম, সো হোপফুলি ইউ হ্যাভ রিয়েলি আন্ডারস্টুড ইট। রুল অফ থাম মানে হচ্ছে রুল অফ কমন সেন্স, অর্থাৎ কমন সেন্স দিয়ে আমরা যে নিয়মটাকে বানাই, এটা কি বলা হয় কি রুল অফ থাম। সব ভালো যার শেষ ভালো তার, ওকে। সো এই ছিল মোস্ট প্রবাবলি ইয়েস আমাদের। সো এই ভিডিওস গুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেল নির্ঝর এডুকেশনে চলে যাচ্ছে। সো নির্ঝর এডুকেশনটার সাথে খুব ভালোভাবে থাকেন, কালকে একটা নতুন ভিডিও আপ হতে যাচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুবই নতুন, and you are going to learn quite a lot of things from that video as well. So I would suggest you that কালকে কি বার, কালকে শুক্রবার, কালকে আমাদের লাইভ আছে। তবে আমি একটু বলে রাখি, কালকের লাইভটা কালকে 7:30টায় আমার আইএলস এর একটা সেমিনার আছে, এটা জুমে হবে 7:30টায়, হ্যাঁ, এটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম গত সপ্তাহে। কালকের ক্লাসটা আমরা নেব হচ্ছে 9:30টায়, শুধু কালকের জন্যই, হ্যাঁ, শুক্রবার। তাহলে আমরা কি করব, কালকের লাইভটা আমরা নেব 9:30 PM, 9:30 PM, নট 7:30 PM। আর বুধ বৃহস্পতি শুক্র যেহেতু আমরা ক্লাস নেই, আগামী শুক্রবার থেকে এরকমই হবে, বুধ 7:30, বাট কালকের শুক্রবার আমরা 9:30টায় ক্লাস নেব। আর বিফোর দ্যাট তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো দেখে দেখে এগুলো চর্চা করতে থাকবে, হ্যাঁ, অ্যান্ড দেন আমরা কালকে আবার নতুন একটা এপিসোড নিয়ে আসবো 9:30টায়। আমার 7:30টায় কি আছে, একটা আইএলস এর সেমিনার আছে, এটা জুম সেমিনার, ওখানে অনেক স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করেছে, অ্যান্ড ওই রেজিস্ট্রেশন থেকে কি করতে হবে, আমার সেমিনারটা নিতে হবে। সো কালকের ক্লাসটা তোমাদের 2 ঘন্টা পরে হবে, তাই না, 7:30টা না হয়ে 9:30টায় হবে। সো তোমরা
অবশ্যই জয়েন করবা। অ্যান্ড দেন আমি বলবো যে তোমরা স্টিল, আমি দেখতে পাচ্ছি তোমাদের ফ্রেন্ডদেরকে এখন ইনভাইট করো নাই, বিকজ তোমাদের হাজার হাজার বন্ধু বান্ধবরা দেখো পরীক্ষা দেবে। তো সবাই মিলেমিশে শিখলে কিন্তু এটা বেশি শেখা হয়। হ্যাঁ, কম্পিটিশন বেশি, নিজের খাটাখাটনি বেশি, তখন তুমি আর ডরমেন্ট হবা না, স্ল্যাগিশ হবা না, তখন তুমি অনেক বেশি অ্যাক্টিভ হবে। ঠিক আছে? সো আজকের জন্য, আজকের লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। তোমরা আজকের এবং গতকালের যে ভিডিওটা, এটা বারবার দেখতে থাকো। আমার পেজে কিন্তু ভিডিও সেকশনে এগুলো আছে। এরপর কাল পরশুর মধ্যে কোথায় চলে যাবে, এগুলো ইউটিউব চ্যানেলে চলে যাবে, নির্ঝর এডুকেশন, সেখান থেকে দেখতে থাকো, বারবার দেখো। রিপিটিশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস, আই অলওয়েজ সে, রাইট? সো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হবে কালকে ঠিক 9:30টায়। আনটিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।